अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहू व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फहुवल मुहतदी व मन युद्लिल फलन तजिद लहु वलिय्यन मुर्शिदा। व नशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहू ला शरीका लह व नशहदु अन्ना सय्यिदना व सनदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहू व रसूलुहू सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लज़ी अरसलहू बिल्हक़्क़ि शाहिदन व मुबश्शिरन व नज़ीरा व दाहियन इलल्लाहि बिइज़्निही व सिराजन व शम्सन व नूरन व क़मरन मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद व बुरहानिहित तौहीद वल रिसालति वल विलायति वल आखिरा। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। सब बोलें अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहू युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला व अला आलि सय्यिदिना। কোথায় রইলেন প্রাণের নবীজি
আমাদের সারিয়া কোথায় রইলেন নূরের নবীজি আমাদের সারিয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধরায় বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা সবাই গুনাহগার গো নবীজি তাই তো আপনার চিনলাম না আমরা সবাই গুনাহগার গো নবীজি দুনিয়া ও দলের স্বার্থে আপনারে চিনলাম না সেই অপরাধে রোজ হাসরে সেই অপরাধে বিপদের দিনে আমাদেরকে ভুলবেন না আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা আখেরি নবীজি ওনার উম্মত আমরা কুল মখলুকাত নাই যার তুলনা নবীজি ওনার শানে মহব্বতার মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ মোহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় মুসলমান মুমিন মুত্তাকি, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্রিয় বান্দাগণ, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার প্রিয় উম্মত, পুরুষ মহিলা জিন ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, কিশোর কিশোরী, স্নেহের কচিকাচা মাসুম নিষ্পাপেরা, ইন্টারনেট এন্ড আফসার সভ্যতার .com-এর সভ্যতার, কম্পিউটার সায়েন্সের সভ্যতার, মুসলিম উম্মার জাগরণের সভ্যতার, আগামী দিনের দেশ জাতি ও ইসলামের ভবিষ্যৎ কর্ণধার, ইয়ং জেনারেশন, তরুণ যুবক কিশোর, হীরকখণ্ড রত্নের সম্ভার, যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, ছাত্রছাত্রী ভাই বোনেরা, স্নেহের কচিকাচা মাসুম নিষ্পাপেরা, সোনামণি আম্মাজান মা বোন মেয়েরা, যারা পর্দার অন্তরাল থেকে রেডিওর মাধ্যমে দেশ বিদেশ থেকে, বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্ট, থানা, গ্রাম থেকে এবং
পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা আমাদের সাথে ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও অথবা ডক্টর আশরাফ সিদ্দিকী ওয়াজ কালেকশন অথবা জঙ্গি সন্ত্রাস বিরোধী ওয়াজ ডক্টর আশরাফ সিদ্দিকী চ্যানেল থেকে, ইউটিউব ও ফেসবুক রেডিও লাইভ থেকে ছবি ভিডিও মুক্তভাবে, হারাম মুক্তভাবে যারা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন, আমি সবাইকে দোয়ার ভিতরে শরিক করছি। যেহেতু মহিলাদের জন্য জামাতে নামাজ কমপ্লিটলি নিষিদ্ধ, জামাতে মহিলা নামাজ পড়তে পারবে না, কিন্তু আপনারা জামাতে নামাজ না পড়ে আপনারা বিভিন্ন জায়গা থেকে জোহরের নামাজ একা পড়ে মহিলারাও আমাদের সাথে সম্পৃক্ত থাকেন এবং অনেক জায়গা থেকে নেপথ্যে আমাদের নন মুসলিম, হিন্দু, খ্রিস্টান, অন্য কোনো ধর্মের মানুষও বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের সাথে সম্পৃক্ত থাকেন, আমি সবাইকে দোয়ার ভিতরে শরিক করছি। কারণ এ পর্যন্ত আপনারা অনেকেই সামান্য কিছু আলোচনার মধ্য দিয়ে আল্লাহ পাকের মেহেরবানিতে মুসলমান হয়ে ইমানের মালা গলায় পড়েছেন। এই জন্য আমি সকল পুরুষ মহিলাদের ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্রছাত্রী, সর্বস্তরের মানুষকে আমি আমার দোয়ার ভিতরে শরিক করছি। আমি দোয়া করি এই কারণেই, কারণ আমরা কেউ নন মুসলিম বা বাতিল হয়ে জন্মগ্রহণ করিনি। হাদিস শরীফে এসেছে বুখারীতে, কুল্লু মাউলুদুন ইউলাদু আলা ফিতরা, প্রত্যেকটা মুসলমান নয়, প্রত্যেকটা মানুষ। মাউলুদ শব্দের অর্থ হচ্ছে সদ্য জন্মজাত শিশু, সদ্য জন্মজাত শিশু, একে বলে মাউলুদ। কুল্লু মাউলুদুন ইউলাদু আলা ফিতরা, ইউলাদু মানে জন্মগ্রহণ করে, ইউলাদু মানে জন্মগ্রহণ করে, আর মাউলুদ মানে সদ্যজাত, মানে এইমাত্র প্রসূত সন্তান, এই সন্তানকে বলা হয় মাউলুদ। তো হুজুর বলেছেন কুল্লু মাউলুদ, প্রত্যেকটা নবজাতক, সদ্য নবজাতক শিশু, এইমাত্র হওয়া শিশুটা, কুল্লু মাউলুদ ইউলাদু জন্মগ্রহণ করে থাকে আলা ফিতরা, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলাম নিয়ে, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলাম নিয়ে। এখানে কি এই মাউলুদের ভিতরে কিন্তু হিন্দু নেই, খ্রিস্টান নাই, বৌদ্ধ নাই, নাসারা নেই, ইহুদি নেই, কোনো ধর্মের কথা নেই। কথা আছে কুল্লু মাউলুদ, যারাই জন্মগ্রহণ করে। তাহলে নন মুসলিমে কি জন্ম নেয় না? কথা বলেন না কেন? বাতিল 72 কি জন্ম নিচ্ছে না? তাহলে তারা তো বাতিল হয়ে জন্ম নেই। বুখারী প্রমাণ করলো, সহিহ বুখারী হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুল্লু মাউলুদুন ইউলাদু আলা ফিতরা, প্রত্যেকটা মুসলমান নয়, প্রত্যেকটা মানুষ, সদ্যজাত প্রসূত সন্তান, এরা জন্মগ্রহণ করেছে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলামের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কিন্তু পৃথিবীতে এসে বিভিন্ন মতের হয়ে গেছি, পৃথিবীতে এসে আমরা বিভিন্ন জাতের হয়ে গেছি, পৃথিবীতে এসে বিভিন্ন রকমের আমরা দল মত নির্বিশেষে হাজার প্রকার ধর্মের নামে 72 ফেরকা বাতিল, এক ফেরকা জান্নাতি, কোন ফেরকার মধ্যে কি ঢুকেছি আল্লাহ জানে। এটা আমরা নিজেরা করেছি, আল্লাহ পাক কিন্তু আমাদের ঢোকান নাই, আল্লাহ আমাদের ঢোকান নাই। বলেন না, আল্লাহ আমাদের ঢোকান নাই। আল্লাহর এখানে কোনো দোষ নেই, বরং আল্লাহ পাক বান্দাগুলোকে ওই সঠিক জন্ম যে নিয়েছিল সেটার উপর স্টেবলিশ রাখার জন্য, সেইটার উপরে কন্টিনিউ করার জন্য, প্রতিষ্ঠিত রাখার জন্য, মৃত্যু পর্যন্ত যেন সেই ওই নিষ্পাপ মাসুম সদ্য প্রসূত সন্তানটা যেরকম আল্লাহর সন্তুষ্টি নিয়ে জন্ম নিয়েছিল, ওই পজিশনে ঠিক রাখার জন্য আল্লাহ পাক নিষ্পাপ মাসুম নবীদেরকে পাঠিয়ে দেন তাদেরকে হেদায়েতের বাণী শোনানোর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন প্রত্যেকটা জায়গায় মানুষ আসছে, এসে যাবে, আসবে, এটা কেউই কিন্তু আল্লাহ বিরোধী শক্তি হয়ে আসে নাই। ফেরাউন, নমরুদ, সাদ্দাদ, আবু জাহেল, আবু লাহাব, ওতবা, সাইবা, মুগিরা, এজিদ বাহিনী, পৃথিবীতে যত বাতিল 72, শিয়া, মুতাজিলা, রাফেজি, খারেজি আছে না, ওহাবি, মুজাসসিমা, মুসাব্বিহা, জাবারিয়া, কদারিয়া, মুরজিয়া, যাবতীয় বাতিল ফেরকাগুলো কোনোটাই হয়ে আমরা নাজিল হইনি, আমরা হয়েছি আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলামের উপরে। এবং সেই মতের উপর ফিরিয়ে নিয়ে আসার জন্য, মন দিবেন, সেই মতের উপর ফিরিয়ে নিয়ে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিষ্পাপ মাসুম নবীদেরকে পাঠিয়ে দেন, ওই মানুষগুলো যেন ওই মতের উপর ফিরে আসে এবং এই মতের উপর, যে মতের উপর সে পৃথিবীতে এসেছে, এই মতের উপরে যেন সে আল্লাহর জান্নাতে ঢুকতে পারে। নবী রাসূল আলাইহিমুস সালাম যখন বিদায় হয়ে গেছেন,
আল্লাহ পাক যখন বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। কোরআন শরীফের সূরাতুল হাজাব 33 নম্বর সূরা 22 নম্বর পারা, এখানে 40 নম্বর আয়াত শরীফে আল্লাহ পাক যেটা বললেন যে আমি আমার নবীকে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জগতের সমস্ত মানুষের নবী রাসূল, সমস্ত জিনের নবী রাসূল, সমস্ত ফেরেশতার নবী রাসূল, সুবহানাল্লাহ বলুন, সর্বজাত গোষ্ঠীর নবী রাসূল হয়ে যিনি নাজিল হয়েছেন। কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, কথাটা মনে রাখতে হবে। জামিআর ভিতরে পৃথিবীতে বসবাসরত, হু স্টে ইন দিস ওয়ার্ল্ড, গোটা জগতে বসবাসরত এমন কোন চিজ আসবাব নেই যার নবী আমার নবী নন। যে মানবে তারই নবী আখেরি নবী, সুবহানাল্লাহ। এই জন্য হুজুর বলেছেন, আল্লাহ পাক বলেন কুল, নবীজি বলে দিন, ওরা লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পড়লে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত এটা তো আমার তাওহীদের স্বীকার করলো, কিন্তু আমার তাওহীদ যিনি শিখালেন তাকে না স্বীকার করলে আমি আল্লাহ তাকে কবুল করব না। আমার তাওহীদ শিখালো কে? নবীগণ। তার মধ্যে থেকে নবী রাসূলের নবী আপনি। আমি আপনাকে সিস্টেম করে দিলাম, কুল আপনি বলে দিন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। দেখেন তো আয়াতটা দেখেন, আল্লাহর কোরআন দেখেন। কুল নবীজি বলে দিন ইন্নী নিশ্চয়ই আমি রাসূলুল্লাহ আল্লাহর রাসূল ইলাইকুম তোমাদের নিকটে। এখন তো হলে কিন্তু শেষ হয়ে যেত, শুধু মানুষ বলুন ইলাইকুম মানে যতগুলো মানুষ তোমরা আছো সকলের আমি নবী রাসূল, কিন্তু জামিআ সৃষ্টি জগতে যারাই বাস করে আমি সকলের রাসূল হয়ে নাজিল হয়েছি। এই জামিয়ার ভিতরে নবী রাসূল আছে, এই জামিয়ার ভিতরে ফেরেশতা কুল আছে, এই জামিয়ার ভিতরে জিন ইনসান আছে, এই জামিয়ার ভিতরে সব। জামিয়া শব্দের অর্থ কি? সকল, সমষ্টি, পুরা জগতে বসবাসরত সবার নবী রাসূল আমি। যারা বলুন কোন পাওয়ারফুল নবীকে আপনি আমি পেয়েছি নবী হিসেবে। এই জন্য আমরা কথা বলতে গেলে নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের নবী রাসূল আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কথা বলতে বাধ্য হয়, যেহেতু আল্লাহ নিজে আমার নবীকে হাইলাইট করেছেন। হাইলাইটটা করেছেন কে? একটু জোরে বলতে হবে। হাইলাইট আল্লাহ করেছেন। আল্লাহ যাকে হাইলাইট করে তাকে যদি কেউ লো লাইট করতে চায় সে টিকবে তো? একটু জোরে বলেন, টিকবে? টিকবে না। আল্লাহ বলে আমি হাই করলাম আর তুই লো করিস, তোর পাওয়ার আমার চেয়ে বেশি। আস্তাগফিরুল্লাহ পড়বেন না। এই জন্যই পৃথিবীতে আলেম ওলামা দাবি করে বা কোনো দল দাবি করে, আমি কারো দুশমন নই, কারো বিরোধী নই। আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট অল ম্যাটার অর পার্টি অর পার্সন অর জব অর বিজনেস অর অল আদার প্রফেশন অর এনি পার্টি ইটস এ পলিটিশিয়ানস অর রিলিজিয়াস। আপনি যে সাইডের আপনি নেতা হন, নেত্রী হন, যে সাইডের আপনি পলিটিক্স করেন বা রিলিজিয়াস পার্টি হন বা পলিটিশিয়ান পার্টি হন, রাজনৈতিক পার্টি হন, আমি কোনো দল ব্যক্তি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা একটি জায়গা, আপনি কি মুসলিম দাবি করেন? আপনি কি মুমিন দাবি করেন? তাহলে আপনি আমার আল্লাহর কথার উপরে টিকে থাকতে হবে। আল্লাহ বললেন নবীকে হাই করে দেখতেছেন, আল্লাহ বলতেছেন আমার নবী সকল রাসূলের সর্দার। এখন তোমরা যদি বলো যে নবী আমাদের মতো মানুষ, তোমাদের কথার সাথে তো আল্লাহর কথা মিলল না, আমাদের মতোই নয়। নবীজি হলেন সকল নবী রাসূলের চাইতেও ঊর্ধ্বে, নবী রাসূলেরও ঊর্ধ্বে, যার কথা প্রথম প্রকাশ আমার নবীজি পৃথিবীতে প্রথম প্রকাশই করেছেন বইস্তু মুআল্লিমা। মুআল্লিম শব্দের অর্থ সকল শিক্ষকের শিক্ষক। আমি সকল শিক্ষকের শিক্ষক হয়ে নাজিল হয়েছি। এই কথা যিনি পৃথিবীতে নাজিল হয়ে বলতে পারেন, নাই স্কুল, নাই কলেজ, না ইউনিভার্সিটি, না পৃথিবীতে কোনো মাদ্রাসা, না কোনো মক্তব, না কোনো ব্যক্তির কাছে পড়াশোনা, যিনি নাজিল হয়ে বলতে পারেন আমি তোমাদের নিকটে একজন শিক্ষকের শিক্ষক হয়ে নাজিল হয়েছি, সেই নবীকে আপনি কি করে আমাদের মতো বলতে পারেন?
এটা কি করে সম্ভব? তাহলে আপনিও বলেন যে আমি জীবনে কোনোদিন লেখাপড়া করব না, আমি শিক্ষকের শিক্ষক। বলুন, আপনি বলেন, দেখেন তো সম্ভব কিনা। একটা গ্রামে একটা লোক লিটারেট বকলম, জীবনে লেখাপড়া করে না, স্কুল কলেজ ভার্সিটি বারান্দা দেখেন, সে যদি বলে আমি সকল শিক্ষকের শিক্ষক, মানুষ তোকে পাগল করবে। এর মাথা খারাপ, জীবনে লেখা নাই, পড়া নাই, স্কুল নাই, কলেজ নাই, ইউনিভার্সিটি নেই, মাথা খারাপ, এই তো পাগল। এ কি করে কয় আমি মুআল্লিম, সকল শিক্ষকের শিক্ষক? আর আমার নবীজি জগতের কোন মানুষের কাছে লেখাপড়া না করেও ওহীর মাধ্যমে প্রকাশ করেছেন, বস্তু আমি নাজিল হয়েছি, প্রেরিত হয়েছি মুআল্লিমা, সমস্ত শিক্ষকের শিক্ষক হিসেবে। পৃথিবীতে যত প্রকার শিক্ষক আসবে, সকল শিক্ষককে শিক্ষা দেওয়ার মতো পাওয়ার দিয়ে, ক্ষমতা দিয়ে, শিক্ষা দেওয়ার মতো এলেম দিয়ে, জ্ঞান দিয়ে আমার মালিক আমাকে দুনিয়াতে পেশ করেছেন। বলুন তো, এই কথাই কেউ কখনো বলেছে আখেরি নবী ভুল বলেছে? তাহলে আপনাদের ইমান বিধ্বংসী মেশিন গানেরা যে বলতেছে নবী মূর্খ, নবী বলেন, তাহলে আমি কি করে আমি মেনে নেব? নবীজিকে কিভাবে আপনি মূর্খ বলবেন? মূর্খ কোনদিন বলতে পারে আমি শিক্ষকের শিক্ষক? এই জন্য আল্লাহ বললেন, আয় আমার বন্ধু, এই দুনিয়াতে মানুষগুলোকে আপনি জানিয়ে দেন, কল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। বন্ধু বলে দেন শিক্ষকরা কত দূর? আপনি বলেন আমি সকল নবী রসুলেরও নবী রসুল, যারা আল্লাহ প্রদত্ত নিয়ামত নবুয়ত দ্বারা অলঙ্কৃত, আল্লাহ প্রদত্ত নিয়ামত নবুয়ত দ্বারা ভূষিত। নবুয়ত এমন এক পাওয়ারের নাম যা দুনিয়াতে কেউ প্রচেষ্টা করে হাসিল করতে পারে না। নবুয়ত এমন এক পাওয়ারের নাম যা দুনিয়াতে লেখাপড়া করে হাসিল করা সম্ভব নয়। নবুয়ত এমন এক পাওয়ারের নাম যা দুনিয়াতে সাধনা করে পাওয়া সম্ভব নয়। নবুয়ত এমন এক পাওয়ারের নাম যা আমার মালিক ইস্তেওয়া করেন, ডাইরেক্ট মালিক নির্দিষ্ট করেন। সুবহানাল্লাহ বলবেন না? মালিক খলিক রব যে পাওয়ার দিয়ে নাজিল করেন, এটা হলো নবুয়তের পাওয়ার। সুবহানাল্লাহ। সেই নবুয়তের পাওয়ার ফুল নবী রসুল, তাদেরও নবী রসুল আখেরি নবী। আর আমরা কি বলছি? কল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবী বলুন না, ঠিক আছে, আয়াত ঠিক আছে, কিন্তু অর্থটা বিকৃত করা হয়েছে। আয়াত আছে কল, নবী বলুন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। কথাটা বুঝতে হবে, আমি সুরতান তোমাদের মতো বাশার, হাকিকাতান বুখারীর হাদিস। কোরআনের ব্যাখ্যাগুলি যদি নবীর আয়াত নবীর হাদিসের বিপরীত হয়, তাহলে বুঝবেন যে কোরআনের আয়াত ঠিক আছে, কিন্তু ব্যাখ্যা নবীর যা করেছেন ওটাও ওহী, কোরআনও ওহী। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাখ্যা করেছেন এটা সঠিক, আর আপনি আমি যেটা করতেছি এটা ভুল। কথা কি বুঝতে পারছেন? কারণ নবীজি ব্যাখ্যা করেছেন ওহী দিয়ে। আখেরি নবীর হাদিস কি ওহী না বানানো গল্প? জোরে বলেন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লামাহু পড়ুন, আল্লামাহু শাদীদুল কুওয়া। Speaking of believers or the believers of this world, this notice only for believers, not for the believers or non-Muslims in this world. If female or female, young or adult or student, the speaking of your great Rasul Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam, as well as like speaking of your Allah. It may be wahi matlu, that means Quran Sharif, or it may be wahi ghair matlu, that means Hadith Sharif. It's speaking of Allah. All wahi is speaking of our Allah. Wahi mane Allahর বাণী, wahi mane কার বাণী? আপনি জোরে বলেন না কেন? My Allah is speaking, all believers of this world, he is an exceptional passman and the highest educated
অ্যান্ড দ্য হাইস্ট এডুকেটেড, অ্যান্ড দ্য মানে কি গোটা জগৎ আর তার মতো কোনো শিক্ষা জানেন না। অ্যান্ড দ্য হাইস্ট এডুকেটেড from Allah in this world without all masters. Mildly speaking, he is an exceptional and ideal student of your Allah. Your Allah Rabbul Alamin is an exceptional and ideal master of your akhiri Nabi Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Allamahu শাদীদুল কুওয়া। আয়াত শরীফ নম্বর 3 and 4 and 5 in Surah An-Najm, the part of 27, surah number 53 in Quran Sharif Makkiyya। কোরআন শরীফের সূরাতুল নাজম 53 নম্বর সূরা, আপনারা 53 নম্বর সূরাতে পাবেন 27 নম্বর পারা, আয়াত শরীফ নম্বর 3, 4 ও 5, যেখানে আল্লাহ পাক মেরাজের ঘটনা আলোচনা করেছেন। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। সূরা নজমের শুরুটাই হয়েছে মেরাজ দিয়ে। খুব খেয়াল করে শোনেন, সবে মেরাজ পার হয়ে গেল, সামনে সবে বরাত আসতেছে, কিন্তু আমরা অনেকে আছি মেরাজও স্বীকার করি না, বরাতও স্বীকার করি না। টিভির পর্দা খুললে অথবা ইউটিউব হুজুর এগুলা আছে, না তো চিনে না বাপ, না চেনে না মাও, কেউ এক চিনে না, ও নিজেও চিনে না। ও কয়টা বাপ মাও ভুল করছে, বাপ দাদা ভুল করছে, মানে বাপ দাদাকেও চিনে না। এখনকার এমন এমন হুজুর বের হচ্ছে, এরা বাপ দাদাকেও চিনে না। ভাই কি হলো রে ভাই, তুই তো মেরাজও স্বীকার করছিস, তোর বাপ দাদা সারা জীবন মেরাজকে স্বীকার করছে, মেরাজের দিন ইবাদত তোবারক খাইছে, কথা বল না। আমাদের দেশে মেরাজের দিন তোবারক হয়নি, সর্বরাতের দিন গোড়া রাত গরু জবাই করে তোবারক হয়নি, মিলাদ হয়নি, কিয়াম হয়নি, এলা যখন শিখে। তারপরে মানুষ মারা গেলে 40 দিন পর খাওয়ান দাওয়ান হয়নি, মোষ জবাই করে খাইছে। আপনি কয়টা অস্বীকার করবেন, কোনটা অস্বীকার করবেন? মহিষ জবাই করে আমার বাপ দাদারা খাওয়াইছে মানুষকে। আজকে তার উল্টা হচ্ছে না, ওই পাইলো কই, আগে কে তোর বাপ দাদা করছে, কয় বাপ দাদা ভুল করছে। কয়দিন পর করে বাপ দাদা তো আমাকে জন্ম দেয়নি, আমি বাপ দাদাকে জন্ম দিছি। এত নির্লজ্জ বেহায়া মুন্সি, এত নির্লজ্জ, এত বেহারা, এদের কথা বলতেও আমার ঘৃণা লাগে। যে বলে তার বাপ দাদা ভুল করেছে, একটু চিন্তা করতে পারেন আপনি? বাবা দাদা ভুল করার অর্থ বোঝেন তো? ভুল করার অর্থ বোঝেন? এ বাবা কষ্ট হচ্ছে আপনাদের? আমি নেটে তো কথা বলি, আমি তো বানানো গল্প করছি। বাবা দাদা ভুল করার গল্পটা আপনার বোঝেন? আপনার বাপ ভুল করছে, আপনার দাদাও ভুল করছে, তার মানে কি বিষয়টা কতদূর গেল তাকে সে চিন্তা করেছে? ওদের চিন্তা করতো, জীবনে বলতো না। দাদা ভুল করার অর্থ হচ্ছে, সহজ করে দেখবেন, দাদা ভুল করার অর্থ হচ্ছে সে বোঝাতে চাচ্ছে যে এ যাবতীয় আমলগুলি আমরা যারা করছি, যা করছি, একটাও হালাল ছিল না, জায়েজ ছিল না, সব নাজায়েজ ছিল। দাদা বাবা ভুল করে তারা জায়েজ করেছে, নাকি তারা নাজায়েজ মনে করে করছে? আমার বাপ দাদা কি মিলাদ নাজায়েজ মনে করে করছে? আমার বাপ দাদা কি পীরের কাছে ঘুরছে নাজায়েজ মনে করে? আমার বাপ দাদা কি আপনার এই ছয় বরাত পালন করেছে নাজায়েজ মনে করে? হাত তুলে মুনাজাত করেছে নাজায়েজ মনে করে? সবই জায়েজ মনে করে করেছে। আর নাজায়েজ যদি হতো, সেটা যদি জায়েজ মনে করে, তাহলে কোরআন হাদিসের ভাষায় সে কাফের হবে। কথাটা বুঝে নেবেন, কিন্তু খুব মারাত্মক কথা। এই বাপ দাদা ভুল করেছে কথা বলাটা এটা মারাত্মক একটা রোগ, যেটার দ্বারা সে নিজের অস্তিত্বকে অস্বীকার করছে। খুব খেয়াল করবেন। বাপ দাদা ভুল করেছে, এটা ইসলামের ব্যাপার। ইসলামের বাহিরে ভুল করে সেটা আলাদা জিনিস। ইসলামের ব্যাপার। ইসলাম এমন একটা সম্পদ, এটা যে মানে সে জান্নাতি হয়, সে যদি কাফেরও হয় মেনে নিল জান্নাতি, আর মানলো না সে নবীর বেটা হলো জাহান্নামী। প্রমাণ নূহ আলাইহিস সালামের ছেলে কেনা, সবাই জানেন তো এগুলা নাকি? এবার বাপ দাদার উপরে হিট করে আজকে মুন্সি নিজের দাম বাড়াতে চায়, কয় যে বাপ দাদা ভুল করছে। বাহ, ভালোই তো, তাহলে নাজায়েজ জিনিসকে তোমার বাপ দাদা জায়েজ করেছে। আর কোরআন শরীফের সূরাতুল আহজাবের 36 এবং সূরাতুন নিসার 65 নম্বর আয়াত দিয়ে প্রমাণিত এবং অসংখ্য হাদিস দিয়ে প্রমাণিত আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ইসলামী শরীয়তের হারামকে যে হালাল বলবে আর হালালকে যে হারাম বলবে, জায়েজকে নাজায়েজ বলবে, নাজায়েজকে জায়েজ বলবে, ইস্তেহলালে হালালে হারাম, ইস্তেহরামে হারামে হালাল কুফরুন, এটা পরিষ্কার কুফরি, সে ঈমান হারা হয়ে যাবে।
এখন আপনি যদি বলেন যে বাপ দাদা ভুল করেছে, আপনাদের স্কলারদের ব্যাপার বলতেছি, বর্তমানে যারা স্কলার করে মুখ দিয়ে ফেলা তুলতেছে ওই ভাইগুলা বলতেছি। স্কলাররা বলেছে, স্কলারগণ বলেছে, আর এরা স্কলার নয়, এরা বাপ দাদা অস্বীকারী অবৈধ সন্তান। ছেড়ে দাও আমার আলোচনাগুলি, তাদের অ্যাড দিয়ে ছেড়ে দাও। আমার আলোচনাগুলি রেডিও লাইভ যাবে, ওদের ভিডিও লাইভ, আমার রেডিও লাইভ। ওরা হারাম কাজ করবে, হালাল হিসেবে ঈমান হারাবে, আর আমরা হারামকে হারাম জেনে লাথি মারবো, হালাল কাজ করব ইনশাআল্লাহ। ছেড়ে দাও ওদের লাইনে, ওদের লিঙ্কে ছেড়ে দাও। এরা স্কলার নয়, এরা মানুষের ঈমান বিধ্বংসী মেশিন গান এবং হলার। আপনারা আগে দেখেছেন ধান ভাঙার জন্য হলারে নিয়ে যায় না, ছিল ধান একদিকে গুঁড়া একদিকে চাল, একেবারে আলাদা। এদেরকে এইভাবে ইহুদি নাসারা টাকা দিয়ে পুষতেছে শুধু মানুষের ঈমানকে আলাদা করে দেওয়ার জন্য, ঈমানকে ছিলে ফেলছে এরা। এদের জিন্দেগিতে কিছু নেই, এরা শুধু অর্থের দ্বারা প্ররোচিত, প্রভাবিত। দেশ বিদেশের অর্থ আর টাকা দিয়ে এরা লালিত পালিত। বিশ্বাস হয় না হলে ওদের বসান আমার সাথে। কত বড় স্কলার আছে আমি দেখতেছি ইনশাআল্লাহ। আরে স্কলার, মিলাদ নাই, কেম নাই, পীরমুরিদি ভণ্ডামি, আর এর শয়তানের বাক্স টিভির মধ্যে বেটা লড়াই, মুখচোখ লড়াই। এটা হলো একবার পরিষ্কার কোরআন সুন্নাহ দ্বারা পাবে, কোনোটাই নাই। যেটা নাই সেটা করা যাবে না। তা তুই টিভির মধ্যে ঢুকলি কেন? বার হ তাড়াতাড়ি শয়তানের বাক্স। টিভি কোন নবীর সুন্নাত? টিভি কোন নবীর সুন্নাত? টিভি আল্লাহর দেওয়া বিধান। আজকের ইয়ং জেনারেশন বোঝে না, এরা পাগলের মতো ছোটে, ভাবে যে না জানি কত বড় হুজুর। ইয়ং জেনারেশন বোঝে না। ইয়ং জেনারেশন টিভির মধ্যে একটা মোবাইল পাইছে, মোবাইল তো জীবনে, মোবাইলতে অ্যাপস দেওয়াই আছে, ইউটিউব অ্যাপস আছেই তার কাছে, ফেসবুক অ্যাপস আছেই। মাঝখানে যদি শুধুমাত্র জিবি তোলা থাকে, আর এখনকার তো প্রত্যেকটা আপনি যতগুলাই আপনি গ্রামীণ বলেন, বাংলাইন বলেন, আপনি এমনি যদি কথা বলার জন্য টাকা তোলেন এমনি জিবি ঢুকে যাবে, মানে ওরা ওখানে জিবির টাকাও কাটে দেয়। তো এখন আপনার মোবাইলে এমনি তো আছে তো স্মার্ট মোবাইল, স্মার্টফোনের ভিতরে জিবি তোলা আছে, এমনিতে আপনার মেগাবাইট তোলা আছে। এখন আপনি যখন ঘুমাইছেন মোবাইল বন্ধ করে দিয়ে ঘুম থেকে উঠে মোবাইল কেবল খুলছেন, দেখেন যে স্কলার হুজুরের ওয়াজ আপনার উপরে বসে আছে। এখন আর চিন্তা করেন, বাপ রে কত বড় হুজুর, আমি মোবাইলে চাইও না তাও ঢুকে যায়। আমার যুবকেরা শুধু মোবাইল ব্যবহার করো কিন্তু অ্যাপসের ব্যাপারে জানো না, এগুলো জানা দরকার তোমাদের। একটা লোককে দুনিয়ার কেউ চিনে না, খালি যদি গুগল চিনে তাহলে যথেষ্ট। ও হুজুরের চাইতে অনেক বেশি চিনে যারা নষ্ট জগতের মানুষ তাদের। এরা কি করে? গুগলকে পেমেন্ট দেয়, বোস্ট করে, মোটা অঙ্কের টাকা ডলার পেমেন্ট করতে হয় গুগলকে। গুগল যদি 1 কোটি লোকের কাছ থেকে যদি $100 করে পায়, কত কত হাজার কোটি ওরা কামাই করতেছে, বুঝতে পারতেছেন না আপনারা? এই ডলার যখন কোনো হুজুর পেমেন্ট করে বা খাজুর পেমেন্ট করে বা নাচ গান ড্যান্সার ম্যানসার অমুক ছাড় বার করে অ্যাক্ট্রেস বা অভিনেতা আমি কি কষ্ট দিচ্ছি আপনাদের? এই কথাটা ফিনিশ করি, আমি শেষ করে দেব, আপনারা কথা করে বুঝবেন। গুগলে কি করে বোস্ট করা, বোঝেন তো? বোস্ট মানে হলো একটা জিনিস আমার কেউ চিনে না, আমাকেও কেউ চিনে না, আমি গুগলকে চিনাচ্ছি আমি একজন তোমার ভক্ত, গুগলের ভক্ত। কথা কোনে গেল? গুগল হলো ইহুদি নাসারার সবচেয়ে বড় মেশিন, ইঞ্জিন। এই গোটা জগৎকে কন্ট্রোল করেছে ইহুদিরা এই গুগল দিয়া। আপনার বাড়ির ম্যাপও গুগল জানে। কথা বোঝেননি আপনারা? তো গুগলকে সে অ্যাপস দিল যে স্যার আমার দুনিয়া কেউ চেন না, স্যার আপনারা চিনেন। গুগল করছে আমি তো একটা রোবট, আমি তো মানুষ না। তো রোবটই যখন তুই সার সার করতেছিস তা তোকে আর কিছু দেওয়া দরকার, উপহার দেয়। কি উপহার দেবে? তুই কিছু টাকা পাঠা আমার কাছে। গুগল অ্যাপসে গ্রহণ করলো টাকা, এত ডলার দিলাম। এই ডলার পেমেন্ট করার সাথে সাথে গুগলের অ্যাপসের কাছে আবার পৃথিবীর কয়টা স্মার্টফোন মানুষের কাছে ব্যবহার হচ্ছে
এই স্মার্টফোনের নাম্বার তাদের কাছে সেট করা আছে কম্পিউটারে। কথা কোন এখানে স্মার্টফোনের আইডি নাম্বারটা যেটা, তো এই গুগলের কাছে প্রত্যেকটা স্মার্টফোনের আইপি যেটাকে বলা হয় আপনার আইডেন্টিফাই পাসওয়ার্ড, যেটাকে বলা হয় আইপি। তো আইডেন্টিফাই পাসওয়ার্ড দিয়ে তারা ওটা গ্রহণ করে যে কোন কোন স্মার্টফোন পৃথিবীতে কয়টা চলতেছে। আপনি হবুল্লার বেটা সবুল্লাহ এই গ্রামের অজপাড়া গায়ের মধ্যে একটা স্মার্টফোন ব্যবহার করছেন, আপনি জানেন না যে কে এটা গগুল জানে ফেলছে যে অমুক জায়গায় হবুল্লার বেটা এটা ব্যবহার করতেছে। কথা বোঝেনি না? কথা বোঝা গেছে? তা এটা হলো গুগলের ব্যাপার। গুগল এটা জানে। এখন আপনি দিয়েছেন টাকা, যে কয়জন টাকা দিয়েছে প্রত্যেকের নাম্বার তারা তাৎক্ষণিকভাবে গ্রহণ করবে এবং প্রত্যেকটা আমি হোক বা যে কোনো হুজুর হোক বা যে কেউ হোক যে টাকা পেমেন্ট করলো, তার ওয়াজটা, তার ড্যান্সটা বা তার অভিনয়টা এটা গুগলের আপনার ইউটিউবের ফার্স্টে ওই প্রত্যেকটা ইয়াতে প্রথম খুলতেই ঢুকে যাবে। এটা গুগল করবে। কে করবে? কথা করছেন না কেন? গুগল করবে। এখন আপনি ওয়াজ আপনি চাচ্ছেন না কে ডক্টর আশরাফ সিদ্দিকী হুজুরের নাম লেখা লাগে, ডক্টর আশরাফ সিদ্দিকী ওয়াজ কালেকশন, তারপরে হাজার হাজার ওয়াজ ঢোকে, আর এটা নামও লেখা লাগে না, খালি পর্ব করে ঢোকে। ব্যাপার কি? এত দামি হুজুর, এত দামি, কিন্তু এই হাজির দামি না, এই হুজুর গুগলের কাছে দামি, কারণ টাকা দিছে। কি দিছে? আমরা গুগলকে টাকা দিব না, ওদের টাকা খাইও না আমরা, কিন্তু টাকা দেওয়ার মূল্যে একটা মজা আছে। কেন দেয় এরা তাও শোনেন, কথাগুলি বুঝে না রাখলে আপনারা ভুল বুঝবেন। এই টাকাটা কেন দেয় তারা? এই পেমেন্ট যখন দিল, সে $100 বা $1000 পেমেন্ট দিল, গুগলকে দিয়ে দিল। এখন গুগল তাৎক্ষণিকভাবে পৃথিবীতে যত কোটি এই স্মার্টফোন আছে তাতে তারা প্রথমে ফার্স্টে দিয়ে দিল। এখন আপনি ঘুম থেকে উঠেই দেখেন যে আপনার মোবাইলে ওর নাম ওরে আসে উঠে আছে, কিছু না হলে তো ভিউ করবেন। কথা বলেন, ভিউটা দেখছেন তো? এই দেখাটা একটা ভিউ পড়লো, এটাতে তার কয়েক কোটি ভিউ হয়ে গেল। আর এই কয়েক কোটি ভিউয়ের উপরে গুগল আবার একে আবার পরে 1000, 1500, $2000 পেমেন্ট দিবে। কথা বোঝেন না কেন? দুই দিকের ব্যবসা, এটা হালাল না? বৈধ ব্যবসা। এখন প্রশ্ন হলো, এই যে ব্যবসা চলছে, এই ব্যবসা দিয়ে আপনার মোবাইলে সকল ওয়াজ আগে ভাগে আসে বসে আছে, আর আপনি ভাবতেছেন যে বাপরে এত বড় হুজুর বারে, মোবাইল খুলতেই ঢোকে, আমি চাই না তাও ঢোকে, এত দামি হুজুর। এখন ওই হুজুরকে আপনি বানাইছেন স্কলার। স্কলার বলতে বোঝেন? আমাকে বুঝতে হবে, স্কলার হলো সে যে আখেরি নবীর সাথে কানেক্টেড। এদের কানেকশন আখেরি নবী থেকে অনেক আগে কেটে গেছে। কারণ হুজুর বলেছেন কুল্লু মুসাওবিরিন ফিন্নার, এক কথায় নবীজি বলেছেন প্রত্যেকটা ছবিওয়ালা, ভিডিওওয়ালা, টিভিওয়ালা, কুল্লুন শব্দ বোঝেন তো? কুল্লুন শব্দ বোঝেন? ইংলিশে ওয়ান, আরবিতে কুল্লুন, বাংলাতে সকল ছবিওয়ালা। ইচ্ছা করে যারা ছবি করে, ভিডিও করে, প্রজেক্টর করে, এরা ফিন্নার, জান্নাতে যাবে। কোথায় যাবে? তো ও তো নবীজির কথার থেকে অনেক আগে কাটছে। এই টিভি আলা হুজুর, ছবি আলা হুজুর তো কেটে গেছে আগে। এটা বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, ইবনে মাজার হাদিস, আবু দাউদের হাদিস, ৭৬ হাদিস। হুজুর বললেন এরা জাহান্নামী, আর আপনি করছেন স্কলার, তাহলে আপনি নবীর চেয়ে বড়? আর স্কলার নাম দিয়েছে টিভির মুন্সিক। আশ্চর্য, অ্যাস্টনিশড কন্ডিশন, আজীব তামাশা। টিভির মুন্সিকে বলছে স্কলার। হায় হায়, এরা বলে স্কলার। বাবাজিরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, মন খারাপ করবেন না। যুগে যুগে মেরাজ মানুষ জানে, আমার নবী আল্লাহর সাথে মেরাজ করেছেন। গ্রাম বাংলার অজপাড়া গা, না চিনে কোরআন, না চিনে হাদিস, এমন ধরনের মানুষও জানে আমার নবী মেরাজ করেছেন। আর লেখাপড়া করে স্কলার কয় নবীর সাথে মেরাজ সম্ভব নয়। আল্লাহর সাথে মেরাজ হয় কি করে? নবী আমাদের মতো মানুষ, আমরা নবী একই, আমরা দেখতে পাই, নবী দেখে গেল। কথা বোঝেন? আচ্ছা, এখানে যে 10টা কানা আছে, মন খারাপ করবেন। কানা যারা চোখ নাই, এই চোখ না থাকা এটাও একটা নিয়ামত। চোখ না থাকার কারণে সে অনেকগুলা গুনাহ থেকে বেঁচে যাচ্ছে, এটা নিয়ামত, কিন্তু খারাপ নয়।
আর এই চোখ না থাকার কারণে যদি কিয়ামতের দিন বলে আল্লাহ আপনি আমাকে চোখ দেননি, আল্লাহ সবাইকে চোখ দিয়েছিলেন, আল্লাহ আমাকে চোখ দেননি, যা আমি তো কোনো কিছু দেখতে পাইনি, আল্লাহ আল্লাহ এই জন্য কি আমাকে একটু দয়া করে মাফ করে দিবেন না? আল্লাহ কয় যা তোকে নিয়ামত দিইনি যখন দুনিয়াতে, ওই নিয়ামতের বিনিময়ে আজকে জান্নাত দিয়ে দিচ্ছি। যার চোখ নেই, অথবা যার একটা ঠাং নেই, অথবা তার কান নেই, মানে যে কোনো বিপদে আছে, একটা লোক যদি বিকলাঙ্গ হয়, অথবা সে যদি এক কথায় ব্রেনবিকার, যে সে তো একেবারেই মাপ পাবে। ব্রেনবিকার যারা ব্রেন নেই, মেধা নষ্ট, এ পাগল, এর কোনো গুণা নাই। এটা ওই যে বকরি গরু ছাগল যেরকম কোনো গুণা খাতা ছাড়া, এ পাগলা ওইটাও তাই, এর গুণা খাতা নেই। সুবহানাল্লাহ বলেন না তো, এটা এমনি জানাতে যাবে। কিন্তু স্বাভাবিকভাবে বিকলাঙ্গ যারা, প্রতিবন্ধী যারা, কথা বলতে পারে না, বা হাঁটতে পারে না, বা ধরতে পারে না, বা দেখতে পায় না, বা শোনে না, মুখ বধির, এরকম মানুষ কিয়ামতের দিন আমার মালিকের কাছে এই একটি অজুহাত দিয়ে আল্লাহ পাক দয়া করে বাঁচাতে পারেন। এটা ভুল নয়, আমি কথা বললে ভারে যাই, মন খারাপ করেন না। তো মূল পয়েন্টে আসি। তো এখানে যদি 10টা কানা লোক থাকে, চোখে দেখে না, এরকম লোক এখানে যে বসে থাকে, বসে আছে, এখানে সব কয়টার সাথে আমাদের সাথে কেউ কি বলবে এই লোকটা আমাদের থেকে আলাদা? সবাই বলবে সবাই এক, কিন্তু লোকটা কিন্তু আসলে চোখে দেখে না, কথা বলে, বা কানে শোনে না, বা হয়তো অন্যরকম সমস্যা আছে, কিন্তু দেখতে আমরা সবাই এক না? সবাই এক, সবাই আমরা মানুষ, এখানে সবাই মানুষ হিসেবে আছি। এর মধ্যে লাইট জ্বলছে, ফ্যান ঘুরছে, আমরা বলতেছি বাবা ফ্যান দাও, বাবা লাইট দাও, এখন কানা করছে, এখানে আমি দেখি না, ওই দেখে কেন, তো আমার মতোই মানুষ। বোঝার চেষ্টা করবে, আকলমন্দার সমাজদার কে ইশারায় কাফি হয়, জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট, বেশি বড় লাগবে না। এখন 5-10 জন কানা বলতেছে কে রে, লাইট দাও, ফ্যান দাও, লাইট আবার কি, ফ্যান আবার কি, কথা বল। মানুষ কিন্তু সবাই মানুষ, সবাই না, কিন্তু কানা বলতেছে আমিও মানুষ, ওরাও মানুষ, আমি দেখি না, ও দেখে কেমনে। এই কথাটা বলা কানার ঠিক যেমন নয়, তেমনই ভাবে আমিও মানুষ, নবী মানুষ, আমি আল্লাহকে দেখি না, নবী আল্লাহকে দেখে কেমনে, এটা ওই একই ব্যাপার। তুই কানা বেটা, তুই দেখবি কেমনে? তুই তো কানা, আমার নবী তো কানা না। আমার নবীজি বলেছেন আমি দুনিয়াতে বসে আমার আল্লাহর কুদরতি আজীব কারনামা দেখি। তোমরাও চোখ দিয়ে দেখো, আমিও দেখি, আমার দেখাটা ডানের সমান, বামের সমান, সামনে সমান, পিছনে সমান, উপরে যেমন দেখি নিচেও তেমন দেখি। তোমরা তো তা পারো না। তাহলে বলেন তো আমার নবীর দেখা আর আমার দেখা এক? তাহলে আনা বাসারও মিসলুকুম, ঠিক আছে তো? আমার নবীজি বলেন তোমরা কান দিয়ে শোনো, আমিও শুনি, এই মদিনার জমিতে আমি বসে থাকবো, আমার মালিক কি বলতেছেন ওহী দিয়া তাও আমি শুনি, আমার জিবরাইল কি বলে তাও শুনি, তোমরা তো শুনতে পাও না। সুবহানাল্লাহ বলেন না জোরে। সবাই শুনতে পারে তো সবাই নবী হয়ে যেত। এই জন্য আনা বাসারও মিসলুকুম দিয়ে ব্যাখ্যাটা ভুল করে ফেলে। হুজুর বলেছেন লাস্তু কাহাদিকুম, আমি তোমাদের কারো মতো নয়। এই দুটা কথা একরকম নয়। আনা বাসারও মিসলুকুম ফিস সূরাত, সূরাতের দিক থেকে আমি তোমাদের মতো, ও লাস্তু কাহাদিকুম, আমি তোমাদের কারো মতো নয়। হায়াতের দিক থেকে আমি আল্লাহর কাছে হায়াতুন নবী, আর আমি আল্লাহর কাছে আল্লাহর বন্ধু। আমি আল্লাহর কুদরত দেখি, তোমরা দেখতে পাও না। আমি আল্লাহর কুদরতে কথা শুনি, তোমরা শুনতে পাও না। আমি আমার মালিকের দ্বারা, ওহী দ্বারা নিয়ন্ত্রিত, তোমরা নিয়ন্ত্রিত নও, তোমরা শয়তান দ্বারা নিয়ন্ত্রিত। কথা বোঝেননি আপনারা? এই কথাগুলি বলতে গিয়ে এরা কয় নবী মেরাজ কেমনে করল, আর টানে টানে বার করে হাদিস। যে হাদিসগুলো খুব খেয়াল করে শোনেন, মানসুখ, যে হাদিসের হুকুমগুলি বাতিল হয়েছে, হাদিস হাদিসই থাকবে, হাদিসকে অস্বীকার করা যাবে না, কিন্তু হুকুম বাতিল। বাংলাদেশ সংবিধানে অনেক আইন আছে, সেই লিবারেশন ওয়ারের পর থেকে এখন পর্যন্ত যত আইন হয়েছে সবই কি বলবৎ আছে নাকি পরে কম বেশি হয়েছে? কিন্তু আইনগুলো সব সংবিধানে লেখা আছে, কোন সালে কোন সরকার কোন আইন করলো এবং কোন সালে ওই আইনের পরবর্তীতে আবার কি সংশোধনী দেওয়া হলো, সেটা ওটা যদি থাকে ক, এটা হবে কয়ের খ, কয়ের ক, তারপরে কয়ের ক যদি সংশোধন হয় কয়ের খ। কথা বুঝতে পেরেছেন? এই সংশোধনী হইতে হইতে লাস্ট ফিনিশিং বর্তমান 2022 সালে লাস্ট ফিনিশিং যেই
ফিনিশিং যে সংশোধনী, ওই সংশোধনীর উপরে বাংলাদেশ সরকারের আইন চলবে। উপরের সব কয়টা আইন হিসেবে বলবৎ আছে সংবিধানে, কিন্তু কোনোটা গ্রহণযোগ্য নয়, সব বাতিল। কথা বলছেন না কেন জোরে? আমার কি বুঝে আসে আপনাদের? আল্লাহ পাক বলেন, মা নানসাক মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা আও মিসলিহা। মা নানসাক মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা আও মিসলিহা। আল্লাহ কি বললেন সূরাতুল বাকারা 106 নম্বর আয়াত শরীফে, বান্দারে দুনিয়ার কেউ আমার ওহী রদ করতে পারবে না, ওহী দিয়ে আমি ওহী রদ করি। যদি পূর্বে একটা আইন করেছি, এই আইনের বিপরীত যদি পরে একটা আইন করে থাকি, তাহলে মনে রেখো আগেকার আইনটা শুধুমাত্র পাতা দখল করে থাকবে কেতাবের, যেহেতু ওহী কেউ রদ করতে পারবে না, এটা পাতা দখল করে থাকবে। আর পরের আইনটা ওই আগেকার আয়াতের হুকুমকে বাতিল করে দিয়ে পরেরটা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। সারা বলবেন না জোরে? তা আল্লাহর দেওয়া আইন তো আমরা বিভিন্ন কিছু দেখি। একই বুখারীতে পাবেন ঘোড়ার গোশত খাইছে সাহাবাইকেরা, একই বুখারীতে পাবেন ঘোড়ার গোশত খাওয়া হারাম। কোনটা আগে কোনটা পরে দেখে নিতে হবে। যদি আগে খাওয়া হালাল হয়ে থাকে, পরেরটা নাই হারাম হয়েছে, তাহলে আগেরটা বাতিল হবে, পরেরটা বলবৎ। যার কারণে ঘোড়ার গোশত কেউ খায় না। কথা বলছেন না কেন? কেউ খায় ঘোড়ার গোশত? কেন? বুখারীতে আছে, খাবেন? বুখারীতে থাকলে খাওয়া যাবে? এই জন্য মুন্সিরা ওয়াজ করে বুখারীতে আছে। কে রে জালিম মুন্সি, ওরা কোন হাদিস তুই বলবি না? এরপরে কি আরো কোন হাদিস আছে কিনা? কিছু মুন্সি কয় দব বাজান জায়েজ আছে, কয় নবীজি প্রথম দিকে বিবাহেতে দব বাজানো জায়েজ মানে অনুমতি দিয়েছে। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা, সুবহানাল্লাহ, ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। এটা মদিনাবাসীর সঙ্গীত ছিল। সুবহানাল্লাহ বলেন। মদিনাবাসী তারা এখনো কলেমা পড়েনি। আমার নবীজি এসেছেন, তাকে সাদর সম্ভাষণ জানাচ্ছেন, কনগ্রাচুলেশন জানাচ্ছেন। আমার নবীজিকে তারা সম্ভাষণ জানাচ্ছেন, শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছেন। এই সময় এরা পড়েছিল তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, আপনার মতো এই জগতে দ্বিতীয় আর কাউকে দেখিনি। সুবহানাল্লাহ। এটা তাদের সঙ্গীত। এই সঙ্গীতকে মুন্সিরা স্বীকার করে না। তলা আল বাদরু আলাইনার পরে না কই ইয়া নবী সালাকে কই পাইল। আবার এখানে যে দব বাজাইছে তারা, ওটা আবার দলিল নিছে। দেখেন ব্যাপারটা দেখেন, আপনারা কি বুঝতে পারতেছেন? আমার একই জায়গাতে তলা আল বাদরু আলাইনা আমরা মিলাদে কিয়ামে পড়ি, ওটা মানবে না, এই বেদাত। আবার ওই একই জায়গায় দব বাজাইছে, দব বাজায় তারা এটা পড়ছে। এই দবকে করছে, এটা যদি জায়েজ না থাকতো তাহলে নবী তো বলতে এই না জায়েজ করে করছো কেন? নবী নিষেধ করেনি, যা করে জায়েজ আছে। কি বুঝলেন আপনারা বলেন? আমার নবীজি প্রথম জীবনে এটা তারা করেছে, এটা তারা অন্য ধর্মাবলম্বী হিসেবে করেছে না নবীর উম্মত হিসেবে করেছে? হ্যাঁ, কথা বলছেন না কেন? নবীজির উম্মত হিসেবে করেছে। নবীজির উম্মতের জন্য উম্মত হিসেবে করার মতো কোনো ক্যাপাসিটিই নেই। কারণ হুজুর বলেছেন বইস্তুলি কাসতিল মাযহামির ওয়াল আসনাম। এই মাযহামির শব্দের অর্থ পৃথিবীতে যা দিয়ে বাদ্য তৈরি হয়। মাযহামির শব্দের অর্থ খুলুন আপনারা এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা, এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম, অল ওয়ার্ল্ড বুক অ্যান্ড কামুসাল জাদিদ, এবং আপনার যত লুগাত গ্রন্থ আছে সব গ্রন্থ খুলুন, আপনি পেয়ে যাবেন মাযহামির শব্দের অর্থ যা একটা বাদ্য তৈরি করে। কাঠ দিয়ে, কাঠেও যদি বাদ্য বানানো হয় এটাও হারাম। হুজুর বলেছেন আমি পৃথিবীতে এসেছি গান বাজনা বাদ্য ধ্বংস করার জন্য। বইস্তু নাজিল হয়েছি মুআল্লিমা, শিক্ষকের শিক্ষক হিসাবে। আবার বুখারীতে আসছে হুজুর বলেন বইস্তুলি কাসরিল মাযহামির ওয়াল আসনাম, পৃথিবী থেকে সমস্ত গান বাজনা আর ছবি মূর্তি ধ্বংস করার জন্য আমি নবী নাজিল হয়েছি। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে যে হাদিস বললেন, এই হাদিস হবে আগেকার সকল যত অন্য ধর্মাবলম্বী হুজুরকে কনগ্রেশন জানাচ্ছে ওই সমস্ত কথাগুলি হুজুর কোনো নিষেধ করেননি। প্রথম কনগ্রেশন করেছে এখানে হুজুর তাৎক্ষণিকভাবে আইন প্রয়োগ করেননি। যখন তারা মুসলমান হয়েছে হুজুর জানেন যখন এরা মুসলিম হবে
তখন আমার শরীয়ত ঠিকই তারা বুঝবে এবং মানবে। ঠিক না বা ঠিক বলেন? তারা এখন শরীয়তের বাহিরের অংশ নিয়ে আসে করছে, দব বাজান জায়েজ আছে, ঢোল জায়েজ নাই, কেউ দব জায়েজ। তার মানে এটা দিয়ে তারা বোঝাতে চাচ্ছে বাদ্যযন্ত্র জায়েজ আছে। দব যদি জায়েজ একদিকে ফাঁকা, তাহলে সিরিন্দা, মিরিন্দা, সেতারা, দোতারা, 22 তারা, 24 তারা, 1 তারা, এরা তো আরো ডবল জায়েজ। কথা কোন দবত তো বাড়ি দেওয়া লাগে, কথা কোন কিন্তু সিরিন্দা মিরিন্দা বাড়ি দেওয়া লাগে। তারা টুনটুনা টুনটুন, ওটাও ঠিকই আছে। কি কথা বলছেন না কেন? একতারা বাড়ি দেওয়া লাগে, ওরা তো একদিকে ফাঁকা, একতারা ফাঁকা না, কদুর ফোটা বার করে এরকম লাগে দিয়ে তার বাড়ছে টিং টিং, এটা বলতেছে। একদিন বাঙালি ছিলাম রে, এখনো ইংলিশম্যান। কথা বলছেন না কেন? এই একতারা জায়েজ? এই মুন্সি কি কয়? এই ইমান বিধ্বংসী মেশিন গান এবং মানুষের ইমান ধ্বংসের হলাররা কি কয়? এরা কয় যে দপের যেহেতু একদিকে ফাঁকা, ওই দিনে জায়েজ আছে, দুই দিকে যেটা বন্ধ ওটা জায়েজ নাই, এটা হারাম। কি বুঝলেন আপনারা? কি বোঝেন আমার কথা? এইভাবে এরা হারামকে হালাল, হালালকে হারাম করে স্লো পয়জন। মানুষ বুঝতেই পারবে না যে কথাটা মিথ্যা। মানুষ বুঝলো যে বাপরে হাদিস দেই তো করলো, ঠিকই আছে, হাদিস দেই করলো, জায়েজ আছে, বাস মানুষ জায়েজ মনে করলো। কিন্তু নবী হারাম করেছেন। এখন হারামকে যেই মাত্র জায়েজ বললো, সঙ্গে সঙ্গে সে কাফের হলো। আর কাফের হওয়া মানে তার ইমান যখন নষ্ট হলো, তার বউ তালাক হলো। বউ তালাক হলো মানে এখন প্রতিদিন যত সন্তান হচ্ছে সব ভালো ভালো সন্তান আসতেছে। এখন এই সন্তান কি করে ওলি হবে? এই সন্তান কি করে নবী প্রেমিক হবে? এই সন্তান কি করে আল্লাহর কোরআন প্রেমিক হবে? এ যদি শয়তান না হয়তো হবে কে? এটাই হলো ইহুদি নাসারার সবচাইতে বড় প্রটোকল। যাদের উদ্দেশ্য খারাপ, এদেরকে মানা যাবে আব্বাজান? আমি আপনাদের বলতে চাই, বাপের ভুল, দাদার ভুল, কথা বল না, বাপ দাদা ভুল করেছে যখনই বলবেন তখন আপনি প্রমাণ করলেন কি? মুখস্থ রাখেন স্কলার ভাইয়েরা, দুনিয়াতে যত স্কলার আছো তোমাদের পায়ে হাত দিয়ে বলবো, তোমরা একটু চিন্তা করো। তোমাদেরকে যখনই তুলে ধরা হয় ভাইজান, আজকে তুমি নবীজির মিলাদের বিরুদ্ধে বলতেছ, আজকে তুমি নবীকে আমাদের মতো বলছ, বড় ভাইয়ের মতো বলছ, মাটির মানুষ বলছ, নবীজির বিরুদ্ধে যত কথা সব তুমি বলতেছ। এবং আজকে তুমি বলতেছ শবে বরাতের বিরুদ্ধে। দেখেন ওয়াজে করছে, কই শবে বরাতের কোনো দলিল কই পাইলো? আমরা তো খুঁজে পাই না। ওই খুঁজে পাবে কেমনে? কোন তো কেমনে খুঁজে পায়? খুঁজে পাবে কি করে? এত সহজ হাদিস, ডাইরেক্ট মিশকাতুল মাসাবি, যেটা সহজ একটা হাদিসের কিতাব, সবচেয়ে সহজ একটা হাদিসের কিতাব মিশকাতুল মাসাবি। এটা সকল মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সব মাদ্রাসায় সিলেবাসে মিশকাত রাখা হয়েছে। কথা বলছেন না কেন? এই মিশকাত শরীফের আরবি ভলিউম 115 পৃষ্ঠা। 100 কত পৃষ্ঠা? 15 পৃষ্ঠা। ডাইরেক্ট তিরমিজির হাদিস। এখন তিরমিজি চলে যাচ্ছে। মিশকাত তো কোটেশন গ্রন্থ। কি গ্রন্থ বলে না কেন? কোটেশন গ্রন্থ। মিশকাত শুধুমাত্র হাদিসের কোটেশন দিয়েছে। তিরমিজি বলেছে, আবু দাউদ বলেছে, বুখারী বলেছে, মুসলিম বলেছে। বুঝতে পেরেছেন নাকি? তো মিশকাত শরীফের হাদিসটাও সে চিনে না। কই পাইলো? আমরা তো খুঁজে পাই না। তুই পাবি কে? তুই কানা যে, তুই তো শুধু মাল কামাই করিস, দুধ বিক্রি করে খায়। এই মাছটা জ্ঞানী যদি সে স্বীকার করে আমার দুধ ভাই ভালো জিনিস, এর মধ্যে মাখন আছে, ঘি আছে, পনির আছে, চিজ আছে, সবই আছে ভাই, কিন্তু আমি গরিব মানুষ, এত প্রচেষ্টা করতেও পারি না, এত সংশোধন, এত কিছু করার সুযোগ আমার নাই, আমি দুধ বেশি ভাই, সব আছে, ইচ্ছা করলে আপনি পাবেন। এই দুধালাটা হলো জ্ঞানী দুধালা। বিক্রি করে ঠিকই, কিন্তু সে দুধের সম্পর্কে জানে। কথা বলছেন না কেন? এখন দুধালা সারাটা জীবন মনকে মন দুধ বিক্রি করলো, তারপরে বলতেছে ঘি কিনতে গেছে, ঘিয়ের দোকানে ঘিয়ালা করছে, তোমার গায়ের দুধ দিয়ে তো আমি ঘি বানাচ্ছি। কয় কি? সারা জীবন দুধ বেচলাম, কোনোদিন ঘি দেখলাম না, এবার ঘি পাইবে।
এখন আপনারা বলেন তো এটা কি নিরেট মূর্খ না? এই খালি বেঁচেই খায়, খালি দই আর বেঁচে, কিন্তু জানেন এর মধ্যে কি আছে? বর্তমান মুন্সিরাও তো খালি দই আর বেঁচে, কোরআন হাদিস পড়ে আর খালি মাল কামায়। হেলিকপ্টার 1 লাখ, 1 ঘন্টায় 1 লাখ। তো ওই বুঝবে কেমনে যে এর মধ্যে কি আছে? কথা করছেন না কেন? এদের অবস্থা তাই হচ্ছে। কই পাইলো? কই মেরাজের বলে ওর দলিল নাই, শবে বরাতের দলিল নাই, এটার দলিল নাই। সবের দলিল আছে, শুধুমাত্র তোমাদের ছবি ভিডিও টিভির দলিল উল্টা আছে। কুল্লু মুসাউবির ফিন্নার, সবই আলা মুর্শি জাহান্নামী। সবের দলিল আছে না? কি কইছে? সবই আছে, কিন্তু তোমরা তো সেটা পাও না, কারণ তোমরা মানুষকে ধোঁকা দিচ্ছ, ফাঁকি দিচ্ছ। এই ফাঁকি থেকে যতদিন পর্যন্ত নিজেকে ফাঁকি না দেবে, ফাঁকি থেকে যতদিন পর্যন্ত তোমরা নিজেকে এবং জাতিকে ফাঁকি থেকে না রক্ষা করবে, ততদিন তোমাদের বরকত হবে না। আল্লাহ বলে দিয়েছেন, কি বলেছেন দেখুন, একটু চিন্তা করবেন, ভালো করে বুঝবেন। উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা আমার বিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ বললেন সূরাতুল বাকারা, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা, এরা হেদায়েতের বিনিময়ে গুমরাহিকে কি কিনে নিয়েছে। কত ক্লিয়ার কথা, আল্লাহর কথা দেখেন মনে কেমন নাজিল হচ্ছে, কথা বলছেন। এই জন্য আল্লাহ বললেন লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আমার কথার পরিবর্তন নাই। দুনিয়ার সব ডিজিটাল হবে, উল্টা পাল্টা হয়ে যাবে। আমার কথা কিয়ামত পর্যন্ত যা আছে তাই থাকবে, কারণ আমি আল্লাহর কাছে কোনো কাল নাই, সবই বর্তমান। আমার কথাও বর্তমান, নিত্য নতুন। সুবহানাল্লাহ বলেন না তোরা? আমার কথার কোনো পরিবর্তন। দেখেন কেমন নাজিল হচ্ছে। উলাইকাল্লাযীনা, ওই মানুষগুলো তারা, আল্লাযীনা যারা, বুঝতে পারতেছেন? উলাইকাল্লাযীনা নাস্তারা মানে ক্রয় করলো, দলালাতকে, পথভ্রষ্টতাকে, কি কে? পথভ্রষ্টতাকে ক্রয় করলো, বিল হুদা, হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতাকে ক্রয় করে নিল। এরকম যারা করবে যুগে যুগে এদের অবস্থা কি? দেখেন কোরআনের বাণী, যুগে যুগে এদের অবস্থা কি? উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম। কোরআনের বাণীও তাই, হুজুরে বুখারী হাদিসের বাণীও তাই। ফামা রাবিহাত তিজারাতুহুম, এদের ব্যবসায় কোনোদিন বরকত হবে না। ফামা রাবিহাত তিজারাতুহুম, তাদের ব্যবসায় কোনো বরকত হবে না। ফামা বিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন, এবং এরা কোনোদিন হেদায়েত নিজেও পাবে না। এদের কথা দ্বারা দুনিয়ার কেউ হেদায়েত হবে না। কথাগুলি কত করিস ক্লিয়ার দেখছেন বাবা? ক্লিয়ার কথা। আমরা কিন্তু কারোকে কষ্টও দিতে দেব না, কারোর উপর জুলুমও করব না, কোনো বাতিলের সাথে আমরা আপোষও করব না। এটা আমাদের জিন্দেগি, ইটস আওয়ার লাইফ, ইটস আওয়ার ফার্স্ট অ্যান্ড লাস্ট টার্গেট। হালাল যা কোরআন হাদিস করেছে, দুনিয়ার সবাই যদি ছেড়ে দিয়ে সুবিধা লুট করে, আমরা ছাড়বো না, হালাল করতেই থাকবো। আর যেটা হারাম, আমার মালিক হারাম করেছেন, কিয়ামত হয়ে যেতে পারে, মৃত্যু হয়ে যেতে পারে, ইচ্ছে করে আমরা হারাম কাজ করব না ইনশাআল্লাহ। এটা আমাদের টার্গেট। এরপরেও ভুল হবে, এরপরে ভুলের ঊর্ধ্বে মানুষ নয়, একমাত্র নবী রাসূল ছাড়া। কথা বলছেন না কেন? আমরা ভুলের মধ্যে তো আছি, ভুল হয়ে গেলে আমরা সংশোধন করতে রেডি, উই অলওয়েজ রেডি ফর তওবা। আমরা ভুল করব, সংশোধন হব, মালিককে খুশি করব। মালিক বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের গুনাহ, 80 বছরের গুনাহ, 100 বছরের গুনাহ মাফ করে দিয়ে ক্ষান্ত হব না। ওর জায়গাটা নেকি দিয়ে পরিবর্তন করে দিতে আমার 1 সেকেন্ড লাগবে না। এটা মালিকের গল্প। তো কাজে আমরা সেই মালিকের গোলাম, ভুল ত্রুটি যদি হয়ে যায় আমরা সংশোধন করব, ঠিক না? ঠিক বল, কিন্তু বলবো না আমি যেটা করছি ঠিক না। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ভিত্তিক যদি কন্ট্রোল হয়, তাহলে আমার মহাশত্রুও ঠিক। আর কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ভিত্তিক কন্ট্রোল আমি নিজেও না হই,
আমিও ব্যাঠিক। এটা ইসলাম। ইসলাম কোনো ব্যক্তি সত্তা নীতি নেই, ইসলামে কোনো দলীয় নীতি নেই আব্বাজান, ইসলামে কোনো পার্সিয়ালিটি নেই। ইসলাম এমন এক জেনুইন ধর্ম, যে মানবে সে জান্নাতি, যে মানবে না সে বিপদে পড়বে। তার বিপদ সে নিজেই ডাকবে, আমার কোনো যায় আসে না। আল্লাহ কয় আমার কি যায় আসে? আমি যদি ইচ্ছা করতাম ফেরাউনের গালত চর মারে হেদায়েত করতাম, কিন্তু করিনি, কারণ তুই নিজেই হেদায়েত হতে চাস না, আমার কি ঠেকা। কথা বোঝেননি আপনারা? আল্লাহ পারতেন না হেদায়েত করতে? এই জন্য আল্লাহ নিজেই জোর করে হেদায়েত করে না। আমরা কে? আমরা তো মালিকের গোলাম। এই জন্য আমাদের কাছে কোনো জুলুম নেই। আমরা নামাজ ফরজ আইন বলি, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, জাকাত দিতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, রাসূলের সুন্নাহ মানতে হবে। শুধু ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন করা যাবে না, হারাম। এগুলি কবিরা গুনাহ। যে করবে সে আল্লাহ থেকে দূরে সরে যাবে। কথা বলছেন না কেন? এরপরে আবার ইয়াবা, গাঁজা, নতুন নতুন জিনিস যোগ হচ্ছে, মাদক দ্রব্য, নিশাদ্রব্য। এরপরে বর্তমান সময়ের সবচেয়ে বড় বিপদ সেটা হলো প্যাককে প্যাক বিড়ি লাগে এমন মানুষও আছে। বিড়ি না খেলে নাকি হলে পায়খানাও হয় না, বাথরুমে যায় বিড়ি খায়। করছে কি? আচ্ছা, এত ভালো জায়গাতে এই জিনিস খাচ্ছে, কেউ পোলার প্যাকেট দিলে তো হয়, বসে খাবে আর পায়খানা করবে। কথা বোঝেন না আপনারা? বাথরুমে পোলার প্যাকেট খাইতে পারে না? এগুলা হলো বদ অভ্যাস। নেশা শব্দের অর্থই বদ অভ্যাস। নেশা মানে বোঝেন তো? কুল্লু মাসকুরাতিন হারাম। হুজুর বলেছেন যেইটার দ্বারা তোমার নেশা হয় ওটাই হারাম। কথা বোঝেননি আপনারা? টিভি দেখাও নেশা। যে মানুষটি টিভি না দেখে শান্তি পায়, খালি খুশখুস খুশখুস করে, এটা একটা নেশা। এই নেশা বাদ দেন, এটা হারাম। ইউটিউবে না ঢুকলে খালি খুশখুস করে, ভিতর খালি কুটকুট করে, বুঝবেন যে শয়তান ধোঁকা দিচ্ছে, যে তুই এতগুলো সওয়াব করলি, কেমনে এগুলা বাদ যাবে, তাতে ঢোক, যাতে করে তোর সওয়াবগুলা নেই হয়ে যায়। কারণ তোর সওয়াব নিয়ে জান্নাতে যাবি, এটা তো ইবলিস চায় না। ইবলিস করে তোকে জাহান্নামে দেবো, এটা কাম। কথা বোঝেননি আপনার? মসজিদে আসলেই খালি খুটকুট করে, এতক্ষণ হয়ে গেল হুজুর নামাজই পড়ায় না, ইস এতক্ষণ হয়ে গেল, হাত পাও লাগে যাচ্ছে। শয়তান কই এটাই তো কাম। কারণ আল্লাহর সন্তুষ্টির পথে যখন তুই অসন্তুষ্ট হবি, তখনই তো তোর গুনাহ, তোর নেকিগুলা আস্তে আস্তে করে বিলীন হবে। কথা বোঝেন না আপনারা? মানুষের নেকি বিলীন হয় কখন? যখন আল্লাহর সন্তুষ্টির কাজে সে অসন্তুষ্ট হয়। আল্লাহর সন্তুষ্টির কাজে যখন সে অসন্তুষ্ট হবে, তখন তার নেকিগুলি ঠিক বরফ যেরকম ধরলে গড়ে গড়ে পড়ে, আর নেকিগুলি এরকম ধরতে থাকে। কথা করছেন না কেন? আবার সওয়াবের আবার ইয়াও তাই। আল্লাহর ওলিদের দিকে তাকালে, আল্লাহর হক্কানি আলেমের দিকে, এক জামানা সোবত বাউলিয়া বেহতেরাজে সাত ছলে তো বেরিয়া, একজন হক্কানি আল্লাহর ওলির চেহারার দিকে তাকিয়ে 1 ঘন্টা যদি আল্লাহকে পাওয়ার আশায়, সে নিবিষ্ট চিত্তে আল্লাহকে পাওয়ার আশায় যদি অপেক্ষা করে, এই ধৈর্যের কাজটা দেখায়, এটা 1 নয় 2 নয় 100 বছরের বেরিয়া নফল নামাজ রোজা সাথে উত্তম বদলা। কেন পাবে? এর তো কম হয়েছে। ইমাম রুমি মসনবিতে লিখেছেন এটাও তো কম হয়েছে। ইন্নামা, কষ্ট হচ্ছে আপনাদের? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কোরআন শরীফের সূরাতুল জুমারের 10 নম্বর আয়াতের ভিত্তি হলো ওই মানুষটি যে 1 ঘন্টা আল্লাহর ওলির দরবারে কাটাচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য, এ সময় শয়তান যে তাকে কত ধোঁকা দিবে, থাকিস না, যা। কারণ তুই এখানে থাকলে তোর 100 বছরের নেক আমল হয়ে যাচ্ছে, আর আমি তোকে 100 বছর গুনাহ করাইছি, আর গুনাহগুলি ধ্বংস হয়ে জান্নাতি হয়ে যাবি, এটা তো আমার টাইম লস। এই গুনাহ করাতে আমার আবার 100 বছর লাগবে, দরকার নেই, তুই সর। কথা করছেন না কেন? এই যে কত কষ্ট একজন হক্কানি ওলির আমর, ওলি আউলিয়ার দরবারে গিয়ে 1 ঘন্টা কাটানো, হক্কানি ওলি আউলিয়ার দরবারে তার ওয়াজ মাহফিলে বসে তার চেহারা দিয়ে তাকিয়ে থাকা, এটা কত কষ্ট। এটা শয়তান বারবার ধোঁকা দেয়, ইসপিস করে, কিসকিস করে। এত কিছু পরও যদি সে বসে থাকতে পারে, এর উত্তরটা হয়ে যাবে কোরআন দিয়ে সূরাতুল জুমারের 10 নম্বর আয়াত, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। তুমি যে ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়েছো, তোমাকে এত পুরস্কার দেওয়া হবে, দুনিয়াবাসী গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলুন। এটা আল্লাহ পাক প্রদত্ত কথা। এই জন্য আমি আপনাদের বলছি, শয়তান যেখানে ধোঁকা দেয় সেখানে কন্ট্রোল করা মানে আপনি জিহাদের সওয়াব পয়েন্ট বাড়ছে, ডবল কে ডবল। আর শয়তান যেখানে ধোঁকা দিচ্ছে গুনাহ করছেন না, এখানেও এরকম ডবল ডবল সওয়াব, জিহাদের সওয়াব। পৃথিবীর কোথাও যেতে শয়তান বাধা দেবে না, শয়তান বাধা দেবে ওই জায়গায় যেতে যেখানে গেলে শয়তানের লস হয়।
কথা বলছেন নাকি? আপনি একটা 2 নম্বর মুন্সির কাছে যান, শয়তান বাধা দেবে না, কয় ওর কাছে গেলে তো ওই ছবি করতেছে, তুইও ছবি করতেছিস, নবী তো বলছে ছবি আলা জাহান্নামী, তুই জাহান্নামে তো বসে আছিস, আমার টেনশন কি থাক। কথা করছেন নাকি? কিন্তু যেখানে ছবি নাই, যেখানে ভিডিও নাই, যেখানে টিভি নাই, যেখানে মহিলার সাথে বেপরদা হওয়ার সুযোগ নাই, যেখানে কোনো গুনার সুযোগ নেই, যেখানে আল্লাহ বিরোধী কাজ হওয়ার সুযোগ নেই, যেখানে নবী বিরোধী কাজ হওয়ার সুযোগ নেই, সুন্নাহর বিরোধী হওয়ার সুযোগ নেই, একটা সুন্নত 100 শহীদের মর্যাদা সব সময় সে পেতে আছে, এখানে শয়তানকে খালি কুটকুট করবে, যাস না যাস না, ওখানে যাস না। শয়তান একা একা তখন পারে না। আপনি বসিরুদ্দিন শরীমদ্দি সেরমদ্দি আপনি আসতেছেন, শয়তান তো একা পারতেছে না। এখন আপনার এলাকার হুজুরের মাথা ভর করছে শয়তান, হুজুরের মাথা রেখেছে মহল্লার হক নাই, কথা কন দেখেন। শয়তান এখন হুজুরের মাথা উঠছে, উঠে করছে, এই তুমি কই যাচ্ছ? কয় আশরাফ সিদ্দিকীর ওয়াজ শুনে। কয় কি? আর তোমার মহল্লার হক নাই? মহল্লার হক নাই? হুজুর বলা পারতেছে যে মহল্লার যে 100 আজকে 100 টাকা দিতে, ওটা তো পাচ্ছি না। কথা কন না, ওটা তো আজকে তুমি যে মহল্লা মসজিদে পড়তে তো 100 টাকা দিতে, তো 100 টাকা তো মহল্লা বঞ্চিত হয়ে গেল, ওটার কথা খালি মহল্লার হক নাই। মহল্লা কি হক? মহল্লা নামাজ পড়া? তাই হুজুরকে একটু পাল্টে উত্তর দেন না। হুজুর আপনি তো কুমিল্লা থেকে আসে এখানে ইমামতি করে খাচ্ছেন, হুজুর অসুবিধা নেই, খান, আমরা দেই, আপনি আলহামদুলিল্লাহ খাবেন, কিন্তু আপনার কুমিল্লার মহল্লার হক কি আদায় করতেছে? কইলে তো হয়ে যায়। তখন হুজুরকে ও তাই তো, আমিও তো মহল্লা নাই। প্রশ্ন হলো যে মহল্লা বলতে চাই, মহল্লার মানুষের কোথায় বিপদ হচ্ছে সেটা দেখেন। কে না খেয়ে আছে দেখেন, কোন ব্যক্তিটি না খেয়ে আছে, কার বাড়িতে কষ্ট হচ্ছে, কে বিবাহ দিতে পারছে না, কোন সমস্যা, এগুলি দেখেন। বরং আর কি করবেন, ওর বেরিয়ে বিয়া না হয়, এটা মহল্লার হক না? এগুলা করবেন। মেয়ের বিয়ে কেমনে হয় সে চেষ্টা করেন, না খেয়ে আছে খাবার দেন, পোশাক নেই পোশাক দেন, এটা মহল্লার হক। মহল্লায় নামাজ পড়তে হবে এরকম কোন গল্প ইসলামে নেই। ইসলামে আছে বুখারী, মুসলিম, মিশকাত। আল্লাহর হাবিব বলেন যে যত দূর আল্লাহকে পাওয়ার জন্য যাবে তার প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল নামাজ রোজা করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না মুসলমান? তো ধোঁকা দেওয়ার কাজ তো শয়তান করবেই। যেখানে গেলে আল্লাহকে পাওয়া যায় সেখানে যেতে শয়তান ধোঁকা দেবে। প্রত্যেকটা মুহূর্ত আপনার উপরে গুনাহ মাফ হচ্ছে। কেন হচ্ছে? কারণ হক্কানি ওলির চেহারার দিকে তাকালে হুজুর বলেন যে একটা আইসক্রিম ধরে রাখলে যেরকম ঝরতে থাকে, একটা আল্লাহর ওলির চেহারা দিকে তাকিয়ে থাকলে আল্লাহকে পাওয়ার আশায়, দুনিয়ার ধান্দায় নয়, আল্লাহ এবং রসুলকে পাওয়ার আশায়, যে আল্লাহ পাক বলেছেন আতিউল্লাহ, আমি আল্লাহকে মানো, ও আতিউর রসুল, আমার নবীকে মানো, ও উল আমর মিনকুম, হক্কানি উলিল আমর যারা আল্লাহ এবং রসুল মোতাবেক চলে তাদেরকে মানো। এই কন্ডিশনকে কন্ট্রোল করতে গিয়ে কোন মা সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওলিদের সাথী হয়ে যাও। সূরা তাওবার 119 এবং সূরা নিসা 60 এই আয়াতগুলির ভিত্তিতে যখন আপনি একজন আল্লাহর ওলির দিকে চেহারা দিয়ে তাকিয়ে থাকবেন, আল্লাহ আপনি বলেছেন উলিল আমরের সাথী হতে, আপনি উলিল আমরের মানতে বলেছেন, এই উদ্দেশ্যে যদি কোনো ওলির দিকে তাকায় থাকে, বরফ যেমন গলতে গলতে কাঠি হয়ে যায়, পানি থাকে না, পুরাটা ঝরে যায়, আর জীবনের গুণাগুলি ঝরতে ঝরতে সব নাই হয়ে শুধুমাত্র নেকি তার নিকট জমা থাকে। তাহলে ওলি আউলিয়ার কাছে যেতে কেন শয়তান দিতে চায় না? কারণ ওলির কাছে গেলে শয়তানের টাইম লস। শয়তানের টাইম লস হয়েছে। 50 বছর আপনার গুণা করাইছে, আপনি ওলির কাছে সব গুণাগুলো মাপ পেয়ে যাচ্ছেন, ওলি শয়তান কি চাইবে এটা? এই জন্য শয়তান সরাসরি না পারলেও এলাকার হুজুরের মতো ভর করে, কই বাবা তুই সিনেমা দেখবার যা, আপত্তি নাই, কিন্তু আশরাফ সিদ্দিকী কাছে যাস না। কারণ ওর কাছে গেলে খেলে আশরাফ সিদ্দিকী না, আমি আগেই বলেছি আপনাদেরকে, যিনি আল্লাহ পাকে সত্য কথা বলবে সে আশরাফের মহাশত্রু হোক, তিনি হক। শুধু এটা দৃষ্টান্ত দিচ্ছে আপনাদের, বাবা অমুক না যাস না, শুধু সিনেমা দেখবা গেছ না, কয় তুমি ছোট মানুষ তো, গুনাহ করছো, মাফ হবেই, একদিনই তওবা করে মাফ হয়ে যাবে। কিন্তু আশরাফ সিদ্দিকী খবরদার, হাই ভন্ডের কাছে গেছো সব শেষ হয়ে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে। কেন ইমান নষ্ট হয়ে যাবে? কারণ ওনার কাছে গেলে ওর জিন্দেগির নম্বরই আপনার চোখ ধরা পড়বে। কথা বোঝেননি আপনারা? ওই হুজুর ছবি করে, আশরাফ সিদ্দিকীর কাছে আসলে আপনি ডাইরেক্ট বুখারীর হাদিস কোরআনের বাণী দিয়ে ছবি হারাম বুঝবেন। এখন বাড়ি যা চিন্তা করছে, কোন হুজুরের নেংটি ধরলাম, এত খাওয়ালাম রে, এ হুজুরের ছবির মধ্যে বসে থাকে, চিনে ফেললো। মহিলার সাথে ব্যবস্থা হচ্ছে, আপনার মেয়ে আপনার ছেলে আপনার বইয়ের সাথে দেখা করে, ভাবি দেন খাবার দেন, কি সুন্দর একসাথে বসে থাকে গপ্প করতেছে,
এখন আপনি যখন এখানে আসলেন তখন যেন মহিলা পুরুষ একাকার হওয়া নিষিদ্ধ। আল্লাহ কোরআনে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। সূরাতুন নূর 331 নম্বর আয়াত খুললেই পাবেন 18 নম্বর পারা 24 নম্বর সূরা। আল্লাহ পাক বলে দিলেন যা মুমিনা পুরুষ, মুমিন পুরুষ মুমিনা নারীর দিকে, মুমিনা নারী মুমিনা পুরুষ দিকে যদি কখনো চোখ পড়ে যায়, প্রথম দৃষ্টি মাপ হবে, দ্বিতীয় দৃষ্টি হাইটা লো করে দিতে হবে। মহিলা পুরুষ একাকার হতে পারবে না। কথা যখন কোরআন দিয়ে আমি বলবো, ওই হুজুর কেমনে সহ্য করে কেড়ে, আমি তো সারাদিন আর বইয়ের সাথে গপ্প করি, পান খাই, ভাবি ভাবি করে। এখন আশরাফ সিদ্দিকীর কাছে গেলে তো আমার ধরা পড়ে যাবো 2 নম্বরই। এই জন্য সিনেমা দেখবার যান, হাউস কি খেলতে যান, নাউজুবিল্লাহ, আপনি চলে যান বায়োস্কোপ দেখতে যান, হাজার রকম উল্টা পাল্টা কাম করেন, ও মুন্সির মুখে বাধা দিবে না, বাধা দেবে আশরাফ সিদ্দিকীর মতো এরকম কোন হক্কানি আলেমের কথা শুনতে। কারণ ওর নিজের মুখে কথা বলছে না, ওর উপরে শয়তান ভর করে, শয়তান মুখ দিয়ে কথা বলাচ্ছে, শয়তান কথা বলাচ্ছে, ইবলিস কথা বলাচ্ছে। কারণ ইবলিস চায় না কারো গুনাহ মাফ হোক, ইবলিস চায় না কোনো মানুষ 1 ঘন্টা সময়ের মধ্যে 100 বছরের নামাজ রোজার সওয়াব পেয়ে যাক, এটা ইবলিস কখনো চায় না। যার কারণে আজকে শবে বরাতের বিরুদ্ধে ফতোয়া, কারণ শবে বরাত করে তো ওলিরা, কথা বলে দেখেন, শবে বরাত কি চোরেরা করে? আপনি গোটা বগুড়া দেখবেন যেগুলা জায়গাতে আল্লাহর সন্তুষ্টি পথ আছে, এরা শবে বরাত এলাকা হয়তো বা মুন্সি খারেজি, কিন্তু এলাকাবাসী সবাই সুন্নি। কয় হুজুর আমরা কিন্তু শবে বরাত করি। এখন মুন্সি কি করে, বাধ্য হয়ে এখন পড়তেছে, তাও কয় যে বোঝে থাকে কিয়াম করাই যায় যাচ্ছে। এই কিয়াম শব্দের অর্থই দাঁড়ানো, ওই বলে বসে থাকে দাঁড়াচ্ছে। কেমনে? আপনার কথা বোঝেন না? কিয়াম মানে কি? এখন কেউ দেখো ভাই বোঝে থাকে দাঁড়ানো যায় যাচ্ছে, এটা হলো এই উদ্দেশ্যটা কি? শুধু মাল কামাচ্ছে, আপনাকে সন্তুষ্ট করেছে, কিন্তু আল্লাহ এবং রসুল থেকে দূরে সরে গেছে। এভাবে করে আপনাকে আমাকে ধোঁকা দিচ্ছে। আমরা বুঝতে চাই, আমি একটি কথাই বোঝাতে চাই আপনাদেরকে, যারা বলছে আজকে, আমি যখনই আপনি উত্তর নেবেন দেখবেন কথা শুনবে যখন উল্টা পাল্টা আগেকার জীবনের ওয়াজ, আল্লাহর ওলিদের ওয়াজ, ফুরফুরা, মেদিনীপুর, জৈনপুর, সরসিনা, কদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যত ওলি আউলিয়া ওয়াজ করেছেন এই বাংলার জমিনে, হযরতি শাহ জালাল, শাহ পরান, শাহ মখদুম, মাইশার বলখি, শাহ সুলতান শুয়ে রয়েছেন পুণ্ডবর্ধনে। আপনি তাকায় দেখেন প্রত্যেকটা থানায় থানায়, জেলায় জেলায় কোনো না কোনো আল্লাহর ওলি শুয়ে আছেন। ওই ওলি যদি না আসতেন, ওই এলাকার মানুষ নিংটি পরে বেড়াতো, আজও হিন্দু থাকতো, মুসলিম হতে পারতো না। আজ আপনি ওলি আউলিয়ার দ্বারা যে মুসলিম হলো, আজ আমিও মুসলমানিত্ব পেয়েছি আমার ওলিদের কারণে। ওলি আউলিয়া যদি আমার বাপ দাদাকে মুসলমান না বানাতো, আমি আজকেও হিন্দু নিংটি পরে বেড়াতাম। তাহলে ওই মুন্সি কি করতো? কার কাছে ওয়াজ করে খাইতো? ওয়াজটা শুনতো কি আর করতো কি? সবই তো হিন্দু নিংটি আলা। কথা কোনো দেখে আস্তে করে মুন্সি ফতোয়া দেয়। আজ মানুষ এত বোবা শয়তান হয়ে গেল, আমার আশ্চর্য লাগে যে আপনি মসজিদের ইমামের ওয়াজ শুনতেছেন, আপনি কি ইমামের গোলাম? আপনি ইমামের চাকরি করেন না। ইমাম যদি উল্টা পাল্টা ওয়াজ করেন, লাফায়ে দাঁড়াবেন, হুজুর ওয়াজ বন্ধ করেন। 2-4টা মুসল্লি দাঁড়ালে ওই মুন্সির পিছন দিকে বাতাস বার হবে, ওকে বাবা আর নয়। আপনার যা ইচ্ছা তাই বলে যাচ্ছে আর আপনি শুনে যাবেন, আপনার যা ইচ্ছা তাই বলবে আপনি শুনবেন। আপনাকে বুঝতে হবে আমি কি শুনছি। কোরআনের মাহফিল, কোরআন সামনে নিয়ে কোরআনের বিরুদ্ধে ওয়াজ হচ্ছে, আর আপনি ওয়াজ শুনতেছেন। হুজুর জি হুজুর, জি হুজুর, শুনতেছি হুজুর, খুব মজা লাগতেছে হুজুর। কেন ভাই? আমার দলের পক্ষে যাচ্ছে হুজুর। কেন তোর দলই কি ইসলাম? তোর দলের তো 2 নম্বরই ন্যাংটামিও থাকতে পারে। ন্যাংটামি কি সঠিক? ও আমি ন্যাংটামির পক্ষে বলো, তুমি খুশি হবা? তাহলে তুমি চাচ্ছ যে ভাই কোরআন হাদিস আমাকে ন্যাংটা করো। ইসলাম তো মানুষকে পোশাক পরাচ্ছে। তোমার দলে ভুল থাকতেই পারে, আমার দলে ভুল থাকতেই পারে, আমার ভুল থাকতে পারে, কোরআন হাদিসে কোনো ভুল নাই। কি কথা আপনি স্পষ্ট করেন। আপনি পূর্বে যে ইসলাম মেনে গেছেন, কোরআনের মাহফিলে বসে যদি কোন পীরের বিরুদ্ধে, ওলির বিরুদ্ধে কেউ কথা বলে, মুখ বন্ধ করে বুবা শয়তান হয়ে থাকবেন আর দাঁড়িয়ে যাবেন। হুজুর ওলি আউলিয়া পীর মাশায়েখ ছাড়া আপনি বলতে হবে এই বাংলাদেশ শাহজালাল কি পীর ছিল না আপনার মতো হুজুর ছিল? ও বলতে বাধ্য হবে সে পীর ছিল। তাহলে পীরের দ্বারা আপনি মুসলমান হলেন। আজ পীর যদি পৃথিবীতে না আসতো, তবে হিন্দু আপনি নিংটি পরে ঘুরে বেড়াতেন, আপনি কিসের ওয়াজ করতেন?
পীরের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন আপনি স্পষ্ট করে। হ্যাঁ, বাতিল ভণ্ড পীরের বিরুদ্ধে বলুক, আমার আপত্তি নেই। পাশায় জট, মাথায় জট, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না, উল্টাপাল্টা নামাজ, বিভিন্ন উল্টাপাল্টা ছবি ভিডিও নিয়ে ব্যস্ত, তবদা ডুগডুগি, হারমোনিয়াম, ছাতারা দোতারা, মহিলা পুরুষ একাকার, এগুলার বিরুদ্ধে সারাদিন বলেন, আমিও তার বিরোধী। কিন্তু তুমি পীর মুরিদি মানে ভণ্ডামি, এই কথা যখন বলবে এর মুখে জুতা মারা দরকার। ওকে বলতে হবে তুই মুসলিম কবে থেকে হয়েছিস, মুসলমান বানালো কে? কঠিন না হলে হবে না। আজকের যুগ এমন একটা সময় চলছে, আপনার সোফা ছাড়া আপনাকে ভূতে ডাকবে। আরে সোফা দেখা ওই বাবা কোন বা কি বা আছে রে, কথা কন না কেন? জি ভাই, জি স্যার, জি হুজুর, এই সাথে লড় পড়া দেখ ঘুটাবে। সত্যের ভক্ত নরমের জম, আপনি শক্ত হন। আশরাফ সিদ্দিকী বডি দেখেন, ডক্টর আশরাফ সিদ্দিকী পেট দিয়ে ঠেলা মারলে পড়ে যাবে, এরকম পেটালা হুজুরা ভয় পায়। কথা মনে দেখেন না, শুধু পেট একটা, দেখেন এখানে এইরকমই, এখানে চুলকাচ্ছে, সেখানে মন খারাপ হচ্ছে আপনাদের, এখানে চুলকাচ্ছে, লড়া পাতে হুজুর, এরকম হুজুর ভয় পায়। আশরাফ সিদ্দিকী পেট নেয়, তাও কেন ভয় পায়? কেন ভয় পায়? কারণ আশরাফ সিদ্দিকী আমার মালিকের গোলাম, কোনো কোম্পানির গোলাম নয়। এই জন্য আপনাকে শক্তিশালী হবে, আপনার মন প্রাণ দিলকে শক্ত করতে হবে আল্লাহ এবং নবীর জন্য। কারো ক্ষতি নয়, কারো উপর জুলুম নয়, কিন্তু নিজের সত্যের উপর টিকে থাকতে গেলে একটা বেস লাগবে। বেস যদি না থাকে, চারদিকের মাটি এসে থাকে গুতা মেরে ফেলে দেবে। আমার কথা বোঝেননি আপনারা? আমি আপনাদেরকে অনুরোধ করব, ইটস মাই রিকোয়েস্ট, আপনি যে হুজুর বলতেছে যে ইসলামের পূর্ববর্তী কথাগুলোর বিরুদ্ধাচরণ করতেছে, একে বলেন আপনি যে হুজুর ইসলাম কি আজকে নাজিল হলো নাকি আগে আসছে? আপনাকে ডাইরেক্ট বলতেছে মাহফিলে বসে পীরের বিরুদ্ধে, কোরআনের মাহফিলে এবং মসজিদে পীরের বিরুদ্ধে বলছে। মসজিদে টিভি ঢুকাইছে, মোবাইল মুন্সির এত বড় প্যাকেট করা মোবাইল, সেই মোবাইল লাগিয়ে দিয়ে সে ভিডিও করতেছে, ভিডিও লাইভ দিচ্ছে, আর আপনি মুক্তা দিয়ে খেলে হুজুরের গান গাচ্ছেন। আপনার কি চোখ নাই যে ছবি ভিডিও আল্লাহর হাবিব নিষিদ্ধ করেছেন? আপনি দাঁড়াই কোন হুজুর এটা আমরা গুনাতে পারি, আপনার হুজুর আপনি এটা করছেন কে? এইটুকু বলার হিম্মত নাই আপনার? তারা তো মুন্সি লাফায় উঠবে, ওরে বাবা এই হুজুরও তো জানে। কোরআনের মাহফিল জান্নাতের বাগান, তাকে বানাচ্ছে জাহান্নামের গর্ত। মসজিদ আল্লাহর ঘর জান্নাতের বাগান, তাকে বানাচ্ছে জাহান্নামের গর্ত। আর আপনি সেখানে বসে ভাবতেছেন আমি বড় হুজুরের ওয়াজ শুনলাম, পরে কি সুন্দর ওয়াজ করতেছে। ও ওয়াজ কোথায় নিয়ে যাবে? যে ওয়াজ মানুষকে জাহান্নামে নেয়, ও ওয়াজ দরকার না, ওটা পেটের স্বার্থ, দুনিয়ার স্বার্থ, ওটা আল্লাহর জন্য নয়, আল্লাহর জন্য নয়। যে ওয়াজ আমার আল্লাহর জন্য হবে, ওখানে কোনো গুনাহ হবে না, মুখস্থ রাখবেন। আল্লাহ এবং রাসূলের জন্য যে ওয়াজ হবে, ও ওয়াজে কোনো গুনাহ হবে না, গুনার কাজ তার মুখ দিয়ে বের হবে না। আল্লাহর সন্তুষ্টি কাকে বলে? আল্লাহ যা নিষেধ করেছেন তা বেশি করে করলে আল্লাহ খুশি হয়? আল্লাহ যা আদেশ করেছেন তা ছেড়ে দিলে আল্লাহ খুশি হন? এই জন্য বলছি আমার আব্বা, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, যা পূর্বে থেকে ইসলাম মেনেছেন এটাই জেনুইন। যা নতুন নতুন গল্প শুনতেছেন এটাই ওর পেটের স্বার্থ, দলের স্বার্থ। খবরদার স্কলার বানাবেন না, এরা স্কলার নয়। স্কলার ওকে বলেন যে নতুন কথা বলছে না, পুরাতন কথার ডকুমেন্ট দিচ্ছে। পুরাতন কথা ছবে বরাত নাই না, আছে তিরমিজির হাদিস, ডাইরেক্ট তিরমিজি শরীফের বাপ। এরাই তো সিয়াসেত্তা নিয়ে পাগল। বুখারী, মুসলিম, তিরমিজি 3 নম্বর, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই সিয়াসেত্তা নিয়ে বলে বলো সিয়াসেত্তা ছাড়া হাদিস মানি না। তাহলে সিয়াসেত্তার তিরমিজির বাপের নাম বাবু মাজা ফি লাইলাতিন নিসফি মিন শাবান। শাবান মাসের 15 তারিখ রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে যে রহমত, শান্তি, বরকত নাজিল হয়, এই নাজিলের বাবের নাম তিরমিজি। ইবনে মাজাহতে এসেছে 99 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 99 পৃষ্ঠা এবং 100 পৃষ্ঠা, 2 নুসখাতে 2 পৃষ্ঠা আসছে। তো 99 পৃষ্ঠার এই ইবনে মাজাহতে এটা বাব আসছে যে এই লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাতে কি নাজিল হয়, এটা বাবের নাম। আর এমন সে করছে শবে বরাত খুঁজেই পায় না, ওই বাবই দেখেনি, ওই হাদিস কখন দেখবে?
মা যা ফি মিলাদিন নবী খোলেন, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 203 পৃষ্ঠার প্রথম বাব খুললেই পাবেন। তিরমিজি দ্বিতীয় খণ্ড 203 পৃষ্ঠা, ফার্স্ট বাব, মা যা ফি মাউলিদিন নবী। একবার ডাইরেক্ট দেখেন, মা যা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির মিলাদুন নবীতে কি নাজিল হয়েছিল, কি এসেছিল, এটা একটা বাবের নাম তিরমিজি। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আর এ পড়ায় কোরআন শরীফ পড়ায়, তিরমিজি পড়ায়, বলে শাইকুল হাদিস। ওই দীর্ঘদিন 40 বছর বুড়া হয়ে গেছে পড়াতে করছে তো মিলাদ পালো কই? তুই তো পাবি না, তুই দুধ বেচা লোক, তুই তো খেলে বেচেই খাস, তুই তো মানবি না। মিলাদ খুঁজে পায় না, খালি হরতাল আর লং মাস পায়। হরতাল লং মার্চ ইমানই দায়িত্ব। আজকের হরতাল আমরা ডাকছি, এটা ইমানই দায়িত্ব। মানে ওই নিজেই ইমান, এই সুর মুন্সি বলে ইমান। মানুষের ক্ষতি করা ইমান, দেশের ক্ষতি করা ইমান, জাতির ক্ষতি করা ইমান, এদেশের 1000 কোটি টাকা লস করা ইমান, মানুষের গাড়িতে আগুন, বাড়িতে আগুন, রিক্সা ভাঙলো, চোরো, গাছ পেটে ফেলে দাও, গোটা এলাকা তছনছ করে দাও, এটা ইমান। দেশের যে ক্ষতি হোক, এটা আওয়ামী লীগও পুষবে না, বিএনপিও পুষবে না, দেশের মানুষের ঘাড়ের উপর চাপবে। মানুষের ক্ষতি করা ইমান নয় আব্বাজান, বরং মানুষের উপকার করা ইমান। মানুষের ক্ষতি করা হারাম, আর হারামকে যায় বললে ইমান চলে যায়, আর তাকে ইমান বানাচ্ছেন ফরজ। এর যে ইমান কতবার গেছে আল্লাহ জানে, থাকলে তো যাবে, ওটা তো 88 সালে বন্যা ধুয়ে গেছে। হরতাল ইমান, লং মার্চ ইমান। আর মিলাদুন নবী চোখে দেখে না মুন্সি, ঈদে মিলাদুন নবী চোখে দেখে না, শবে বরাত চোখে দেখে না। আমার নবী নিজে বললেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি আমার আল্লাহকে আমি উত্তম সূরতে দেখেছি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তুই বিশ্বাস করিস না? 1 নম্বর মুন্সি, নবী আল্লাহর সাথে দেখা হয়নি। কেতে দেখা হয়েছে? কয় ওই স্বপ্নে দেখছি। আচ্ছা, স্বপ্নে যদি আল্লাহ দেখে, ওটা আল্লাহ নয় তো অন্য কেউ। কথা বল না কেন? আমার কথা বোঝেননি? স্বপ্নে যেটা দেখবে সেটা কি বাস্তবে আল্লাহ না অন্য কেউ? আল্লাহ। স্বপ্নে আমার নবী দেখলে সেটা নবী। হুজুর বলেছেন বুখারীতে, মার রানি ফি মানাম ফাকাদ রানি ফা ইন্না শাইতানা লাম ইয়াতামাসসাল বি। আমি আখের নবীর মতো আর একজনও পৃথিবীতে নাই, যার কারণে আমার রূপ শয়তান ধরতে পারে না। যে স্বপ্নে আমাকে দেখলো সে ডাইরেক্ট আমি নবীকেই দেখলো। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস কয়টা নেবেন? এটা বুখারীতে এসেছে। নবী কারো মতো নয়, আমার মতো যে একজন থাকতো, ওর রূপ ধরে বলতে এই যে আমি তোমার নবী, শয়তান ধরতে পারতো। কিন্তু হুজুর বলেন আমার মতো লা ফাইন্না শাইতানা লাম ইয়াতামাসসাল বি, শয়তান আমার রূপ ধরতে পারবে না, কারণ আমার মতো দুনিয়াতে কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে সরাসরি নবীকে দেখা হয়। কথার কথা, আল্লাহকে যদি নবী স্বপ্নেই দেখতো, ওটা আল্লাহ নয় তো নাকি? তাহলে এরা কি বোঝাতে চাচ্ছে মানুষ? কই বাস্তবে সশরীরে দাড়ি চুলকার কয় মুন্সি, কয় সশরীরে নবী দেখেনি, নবী দেখছে ওই স্বপ্নে দেখছে। তো সশরীরে দেখাও যা, স্বপ্নে দেখাও তাই, আল্লাহ তিনি আল্লাহ। কথা বলছেন না কেন? কিন্তু আমার নবী স্বপ্নে নয়, আমার নবী বাস্তবে দেখেছে। কথা কর না, ভুল বলতেছি। মা জাগাল বাশারু ওয়া মা তাগা। খোলেন সূরা নজম 11 নম্বর আয়াত। আল্লাহ বলে, কাফেরেরা তোরা বলতেছিস নবীর চোখে ভ্রম হয়েছে, এই একই কথা। এই বর্তমান কাফের বুঝে যেমন কয় নবী স্বপ্নে দেখছে, ওরা বলতো নবীর চোখে ভ্রম দেখছে, ভুল দেখছে, ঠিক দেখেনি। আল্লাহ কন্ট্রোল করতেছেন, মা জাগাল বাশার, আমার নবীর চোখে ভুল দেখেনি রে। সুবহানাল্লাহ। ওয়া মা তাগা, আমার নবী একটা কথাও বাড়িয়ে বলেননি, যা বলেছেন তাই ওই। আমি যা করেছি নবীর সাথে সেটাই তিনি বলেছেন, এর অতিরিক্ত হুজুর বলেননি। হুজুর বলেননি যে আমি অমুকের মতো দেখলাম। হুজুর বলতে রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি উত্তম সূরতে আমার মালিককে দেখেছি। এখানে হুজুর কারো কথা বলেননি। এই জন্য মুন্সিরা কয় যদি দেখতোই তাহলে তো বলতো কেমন দেখতে।
আচ্ছা বলেন তো, গোটা জগৎটা তো আল্লাহর সৃষ্টি। এখন নবীজি বলতেন অমুক পিলারের মতো দেখলাম, তাহলে পিলারটা আল্লাহর সাথে মেসাল হলো না? লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। সূরাতুশ শূরা আয়াত শরীফ নম্বর 13। আল্লাহ পাক বলে দিলেন 11, আল্লাহ বলে দিলেন যে আমি কারোর মতো নই, আমাকে কারোর সাথে তুলনা করা যাবে না। যদি কেউ তুলনা করে আল্লাহর সাথে কাউকে, শেষ হয়ে যাবে। তো হুজুর যদি বলতেন যে পিলারের মতো বা মক্কার মতো বা কাবার মতো বা মদিনার মতো বা আকাশের মতো বা জমিনের মতো বা অমুকের মতো, তাহলে প্রমাণিত হতো যে আল্লাহর মেসাল আছে। কথা বলছেন না কেন? আসলে আল্লাহর কেউ মেসাল আছে? মেসাল নেই বলি তো হুজুরের কথা বলেননি। হুজুর বলেছেন আমি দেখেছি এমন এক সুরতে যা উত্তম সুরত। সুবহানাল্লাহ বলবেন না? এ দেখার মধ্যে কোনো ভুল নেই। আল্লাহ বলেন আমার নবী বাড়িয়ে বলেননি, যা দেখেছেন তাই বলেছেন। মা যাগাল বাসর, আমার নবীজি কোনো মতে ভ্রম হয়নি, চোখের কোনো দৃষ্টিশক্তিহীনতা হয়নি। কথাগুলি শুনে পাগল হয়ে গেছে কাফেরেরা। পাগল উপরে যাচ্ছে 27 বছর কেটে, নিচে এসে দেখলো ওযু করে হুজুর উঠেছেন বুরাকে, ওযুর পানি নিচের জমিতে টপকে যাচ্ছে, ধরতে পারে না ব্রেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি এই জন্যই তো বললাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলে দিলেন সূরাতুল বনী ইসরাইলের প্রথম আয়াত, আপনার 15 পারার প্রথমেই বনী ইসরাইল প্রথম আয়াত, এটা হলো 17 নম্বর সূরা। আল্লাহ পাক বলতেছেন যে আমি সুবহান শব্দ ব্যবহার করলাম কেন বুঝতে পারোনি? দুনিয়ার কোনো ব্রেন ধরবে না বেরাজের ঘটনা। সুবহানাল্লাহ বলেন না জোরে? ব্রেন যেখানে ধরে না সুবহান শব্দ ব্যবহার করেছি। এখন ঈমানদের দেখ, তাহলে দেখতে পাবি। কাফেরদের ঈমান ছিল না, ওরা নবীজিকে দেখতে বুঝতে পারেনি। আপনার আমার ঈমান নাই, তাহলে আমরা কেন দেখবো না? আমরা কেন বুঝবো না? হুজুর দেখেছেন ঠিক তো? আরে বলেন না যে ঠিক। এখন যারা বলছে ঠিক নয়, এরাই তো স্কলার। এরা স্কলার, এরা মানুষের ঈমান ধ্বংসের হলার। ঈমানক খালি সিলে লবণ লাগাচ্ছে। এখন আমি ঈমান ধ্বংস করতে দেব? আমার সম্পদ আমি নষ্ট করতে দেব? এই জন্য আসেন আমি কথাটা শেষ করে দিচ্ছি, আপনারা হয়তো অনেক কষ্ট পাচ্ছেন, সময় যতই নেই বাবা বোকায়। আমি আমার নবীর হাদিসের বাইরে যাব না, আপনাদেরকে অনুরোধ করছি। আমি দলিলের বাইরে আমল যদি করতাম তাহলে আমি 100 কোটি টাকা চ্যালেঞ্জ দিয়ে চলা পারতাম না, মুন্সিরা গলা টিপে ধরতো। কথা বোঝেননি আপনারা? আমার জিন্দগিটাই চ্যালেঞ্জ। জিন্দগিটা কি চ্যালেঞ্জ? মাথা থেকে পা, হায়াত থেকে মন, পুরা জিন্দগিটা আমি চ্যালেঞ্জ করেছি যে আমার একটি আমল যদি কেউ কোরআন সুন্নাহর ডকুমেন্টে ভুল প্রমাণ করতে পারে তাকে আমি গুনে গুনে 100 কোটি টাকা দেবো ইনশাআল্লাহ। 100 কোটি, 1 টাকা না 2 টাকা ভিক্ষা খাওয়া লাগবে না জীবনে। কিন্তু পারেনি, আজও কোনো মুন্সি পারেনি, খালি বাইরেই কয় বন্ধ বন্ধ। কারণ ভণ্ডর কাছে আসলে ওর ভণ্ড আমি ধরা পড়ব। কথা বুঝতে পেরেছেন তো? যাই হোক, আমি প্রশ্ন আপনাদের উত্তর দিচ্ছি ওই একটা কথায় যে আমরা শবে বরাত সামনে আসতেছে। শবে বরাত এমন একটা আমল, নুজহাতুল মাজালিস কিতাবে এসেছে স্পষ্ট যে যদি কোনো ব্যক্তি শবে বরাতের রাত্রিতে আমল করতে পারে আর এটা যদি কবুল হয়ে যায়, কমের পক্ষে 400 মতান্তরে 450 বৎসর একাধারে নামাজ রোজা করলে, ইবাদত করলে যে সওয়াব হয় তার চেয়ে উত্তম বদলা তাকে দেওয়া হয়। আমি আপনাদের সেই হাদিস নিয়ে আসবো যদি আল্লাহ তৌফিক দেয়। আমি আপনাদের শবে বরাতের রাত্রিতে আমি দলিল দেবো। এটা যে নতুন এলাকায় এসেছি, এর আগে আমি দলিল দিয়ে কবর দিয়েছি মুন্সিদেরকে। আমি কেতাব খুলে খুলে দেখো, বড় ভাই ভলম নিয়ে আসবো, ওই মুন্সিক ডাকবেন যে হুজুর নাই বলে, নাই তো হুজুর কি বাড়ি বানায়, আসেন তো দেখি একটু বানানো হাদিসগুলো দেখে আসি। আসার সে দেখি বানায়, আমি বানাই বলি, দেখি আমি দলিল দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আমি শবে বরাতের রাত্রিতে দেবো এই কারণে, কারণ ওই রাত্রিতে অনেক মুন্সির আছে আর পাশে ঘোরে ওয়াজ শোনার জন্য যে হুজুর কী কী কয়, এবং দলিল তারা ডকুমেন্ট নেয়, তারা রেকর্ড করে। আবার আমাদের লাইভও হয়, এই লাইভগুলি আবার আপলোড হয় ইউটিউবে, ফেসবুকে, সমস্যা নেই। তারপরেও আমি ওই রাত্রিতে আপনাদের দলিল দেবো এই শবে বরাত উপলক্ষে। শবে বরাতের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত। এই রাতটি ইবাদত মানেই হচ্ছে ওই ব্যক্তিটার জীবনটা ধন্য হওয়া। হুজুর এক কথায় বলেছেন, তুবা লিমান ইয়ামাল ফি লাইলাতিন নিসফি মিন শাবান। লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখ রাত্রিতে ইবাদতকারী
সে যে কত সৌভাগ্যশালী এটা নবী বলেছেন, সে ব্যক্তির জন্য চূড়ান্ত সৌভাগ্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার জন্য সৌভাগ্যের দ্বার উন্মোচিত। কি সৌভাগ্য সেটা পরে আমি বলবো ইনশাআল্লাহ, আজকে নয়। তবে শবে বরাত উপলক্ষে অসংখ্য টাকা ব্যয় হয়। আমি আমার পক্ষ থেকে প্রত্যেক বছর শবে বরাতে অ্যাডভান্স আমি 1 লাখ টাকা করে দিয়ে থাকি। আমি এবারও 1 লাখ টাকা দেবো, আপনারা খরচ করবেন। এবং আমার যুবকেরা, তরুণেরা যারা যেখান থেকে আসবেন, ওই রাত্রিতে যেন খাওয়ার কোনো কষ্ট না হয়। সেহরি খাবে, যেহেতু সেহরি খাবে। আবার দূর ডিস্ট্রিক্টের লোক যারা আসবে তারা ইফতার করবে। আবার ওই দিন জুমা দিন পড়তেছে, সম্ভবত এবারে জুমার দিন পর শবে বরাত হচ্ছে, অর্থাৎ 18 তারিখ দিন জুমা, এই জুমার পরে শবে বরাত হচ্ছে। জুমাতে যারা নামাজ পড়তে আসবে এই লোকগুলো তো আর যেতে পারবে না, এ তো আর আসতে পারবে না। এই জন্য তাদের ইফতার এবং খাওয়ার ব্যবস্থা আছে। যেহেতু শবে বরাতের ব্যাপারে আমরা রোজা রাখার তাকিদ দেই 3টি। কয়টা কথা হচ্ছে না কেন? কয়টা? 13, 14, 15। 15 তারিখেরটা শবে বরাতের। 15 তারিখে কি? শবে বরাতের রোজা। আর 13, 14, 15 তিনটে একসাথে করলে আইএমএ বেজও হয়ে গেল। প্রতি মাসের 13, 14, 15 চাঁদের 13, 14, 15 এটা আইএমএ বেজ। এটা সকল নবীর সুন্নত। আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। আদম আলাইহিস সালাম, আমরা কেন আইএমএ বেজে রোজা রাখি? আদম আলাইহিস সালাম যখন দীর্ঘ 350 বছর জমিনের বুকে কাঁদলেন, সূর্যের তাপে গোটা শরীরটা পুড়ে কয়লা হয়ে গেল, নূরের মতো চেহারা কয়লা হয়ে গেল। যখন আল্লাহ কবুল করলেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা দেওয়ার সাথে সাথে কবুল হয়ে গেল। তখন আল্লাহ পাক বললেন, হে আদম, আপনার এই সুন্দর চেহারাটা যে পুড়ে ছাই হয়ে গেছে, এই নুরানি চেহারা হওয়ার জন্য আমি আপনাকে তাগিদ করছি, আপনি চাঁদের 13, 14, 15 তারিখ রোজা রাখেন। এই 13, 14, 15 তারিখ তিনি রোজা রাখলেন। এই রাখার পরে তার পুরা কালো পুড়ে যাওয়া চেহারাটা রোদের তাপ, তো দুনিয়াতে বসে রোদের মধ্যে বসে তিনি কেঁদেছেন আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। তো পুরে ছাই হয়ে যায় এটা 3 দিন রোজা রাখার সাথে সাথে পুরা শরীরটা নূরের আলোতে আলোময় হয়ে গেল। এই জন্য এই রোজার নাম রাখা হচ্ছে আইয়ামে বেজ। বেজন শব্দের অর্থ সাদা হওয়ার দিনগুলি। এটা অনেকে বোঝে না। বেজন শব্দের অর্থ কি? সাদা হওয়া। আর আইয়াম মানে দিনগুলি। আইয়ামে বেজ, দিন সাদা হওয়ার দিনগুলি। কিসের সাদা? এটা আদম আলাইহিস সালাম তিনি পুড়ে যাওয়া থেকে সাদা হওয়ার দিনগুলি। এটা মানুষকে নূরান্বিত করে। কবরে সে নূরান্বিত হবে, তার চেহারার সমস্ত নূর, তার চেহারার মধ্যে নূর বিকাশিত হয়। একটা মানুষ যদি কালো হয়, আইএমএ বেজে রোজা রাখার যার অভ্যাস আছে, সে ব্যক্তির চেহারার মধ্যে একটা নূর চলে আসবে। সুবহানাল্লাহ। তাই আইএমএ বেজে রোজা রাখবেন আপনারা, প্রতি মাসে রোজা। এটা প্রত্যেক নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক যেই রোজা আমাকে আপনার কুদরত থেকে নূরের আভা দেখাইছে, এই রোজা আমি সারা জীবন ছাড়বো না। উনি সারা জীবন করলেন। সকল নবী করেছেন, আখেরি নবীও করেছেন। হুজুর বরং বলেছেন, যে ব্যক্তি আইএমএ বেজে রোজা রাখলো সে সারা মাস রোজা রাখার সওয়াব পেল। এখন আপনারা আইএমএ বেজ যখন আমরা রাখতে বলি, তখন এটা হয়ে যায় 13 থেকে শুরু হবে, 13, 14, 15। তাহলে আইএমএ বেজও হলো, শবে বরাত হলো। মাঝখানে আরেকটা রোজা পড়তে পারে, যেহেতু বৃহস্পতিবার হচ্ছে, এটা আমরা শুক্রবার পাচ্ছি, তাই না? শুক্রবারের পরে এটা শুক্রবারের দিন, শনিবার হচ্ছে আইএমএ বেজের শেষ দিন। শনিবার আইএমএ বেজের শেষ দিন। তাহলে শুক্রবার হচ্ছে আইএমএ বেজের মাঝখানের দিন, আর বৃহস্পতিবার হচ্ছে আইএমএ বেজের ফার্স্ট দিন। তাহলে আমার সাপ্তাহিক বৃহস্পতিবার একটা পাইলাম, দেখেন না? সাপ্তাহিক বৃহস্পতি একটা পাইলাম। বৃহস্পতি সপ্তাহে 2টা রাখা সুন্নত। হুজুর বলেছেন বৃহস্পতি, শুক্র, বৃহস্পতিবার, সোমবার, এই 2 দিন রোজা রাখলে ওই ব্যক্তিটাকে প্রতি সপ্তাহে যায় 7 দিন, কিন্তু রোজা রাখার সওয়াব দেওয়া হবে 20 দিন। গেল 7 দিন, রোজা রাখলো কয় দিন? 2 দিন, কিন্তু সওয়াব পাইলো কয় দিন? 20 দিন। তো এই জন্য এই হুজুর বলেছেন যে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর সমীপে আমার উম্মতের নেক আমল, বদিগুলো এগুলি সাবমিট করা হয়। এই সাবমিটের দিনটা যেদিন আমার আল্লাহর কাছে তোমাদের ফেরেশতি কেরামান কাতিবিন আল্লাহর কাছে পেশ করবেন, ওই দিনটা যেন রোজা রাখা হয়, আমার মালিক খুশি হবেন। এই জন্য সোমবার দিন আর বৃহস্পতি দিন সাপ্তাহিক রোজা আমরা রাখি, আর আইএমএ বেজে রোজা রাখি। আপনি বিশ্বাস রাখেন, আপনি বেশি রোজা রাখার দরকার নেই। সোমবার, বৃহস্পতিবার সাপ্তাহিক, আইএমএ বেজ প্রতি মাস, আর মোটামুটি শবে বরাত, শবে কদর, ঈদ মিলাদ যেগুলো আসতেছে যেটা রাখা হয়, আপনি রাখতে থাকেন। আপনি মেদভুঁড়ি, আপনার ডায়াবেটিক্স সমস্যা, আপনার কোলেস্টেরল বেড়ে যাওয়া, আপনার শারীরিক যত রকমের সমস্যা আমার মালিক কুদরত থেকে সমাধান দেবেন। আমার দিকে তাকান,
আমি গুনাহগারে 3 দিন না খাই থাকি, আমার ক্ষুধা লাগে না। কেন লাগে না? কারণ আমি সিস্টেম করে ফেলছি ওইভাবে। আমার মালিক আমাকে এত সহজ করেছেন যে আমি খাওয়া দাওয়াকে এত কন্ট্রোল করেছি যে একেবারে তৃষ্ণা যে কাকে বলে বা ক্ষুধা যে কাকে বলে এটা আমি এখনো বুঝতে পারি না। ঘন্টার পর ঘন্টা আমি কথা বলি, আমার মালিক বলায়, আমার ক্ষমতা নেই। কথা বলছি, এই যে বলছি, এখান থেকে চলে যাবো আমার মাহফিলে যেতেও কথা, মাহফিলে গিয়ে বসেও কথা, ওঠার আগ পর্যন্ত কথা চলতেইছে। তারপরে মাহফিল করতেছি 6-7, এবারে তো একটা মাহফিল 5 ঘন্টা নিচে হচ্ছে না, 5 ঘন্টা 6 ঘন্টা, 5 ঘন্টা 6 ঘন্টা মাহফিল করে আবার গাড়ি তুললাম, তখনও গোটা রাস্তা আসতেছে আর বক বক করতেইছি। এই যে কথাগুলি চলছে এতে ওর ক্যালোরি ক্ষয় হয় না? না, ক্যালোরি কি ক্ষয় হয়? মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে কুদাল মারা যে ক্যালোরি ক্ষয় হয় তার চেয়ে বেশি খরচ হয় একটা মানুষের কথা, ভোকাল কর্ড ব্যবহার করবে। এই জন্য এগুলিতে কমপ্লিট ক্যালোরি বিয়ার করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনি শুধু এখন বর্তমান বিজ্ঞানীরা প্রমাণ করছে, আপনিও যে আমাদের আপনি ডাক্তার জাহাঙ্গীর কবিরের কথাগুলি শোনেন, এখন বিজ্ঞানীরা প্রমাণ করছে, মেডিকেল সায়েন্টিস্টরা। আগে বলতো তো রোজা রাখা যাবে না, এই খাওয়া যাবে, খাওয়ার পর খাওয়া লাগবে, অল্প অল্প খাওয়া লাগবে। এখন বিজ্ঞানী কি করছে? এখন মেডিকেল সায়েন্স বলতেছে ফাস্টিংয়ের কোনো বিকল্প নাই। ফাস্টিং বোঝেন তো নাকি? ফাস্টিং মানে রোজা রাখা। ফাস্টিং মানে কি? রোজা রাখা। আপনি সারাদিন রোজা রাখেন, আপনি রোজা রাখলে আপনার কোলেস্টেরল কমবে, আপনার ডায়াবেটিসের আপনার কমবে, তারপরে আপনার ধীরে ধীরে আপনার ভিতর থেকে সমস্ত কোলেস্টেরলগুলি বের হয়ে যাবে, ডায়াবেটিসের সুগারগুলি বের হয়ে গিয়ে আপনার ভিতরে নতুন করে আপনার ভিতরে ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য যেই আপনার দরকার, হরমোনের দরকার, যেটার নাম হচ্ছে যেটা ইনসুলিন, এই ইনসুলিন এমনিতেই আপনার ভিতরে সৃষ্টি হয়ে যাবে। আপনি রোজা রাখা শুরু করেন, রোজা রাখ। আমি এ পর্যন্ত অসংখ্য আমার মুরিদেরা রোজা রেখেছে, আলহামদুলিল্লাহ। আমি মহিলা পুরুষ থেকে আমি রিপোর্ট পেয়েছি, অনেকের ডায়াবেটিস কন্ট্রোল হয়ে গেছে, অনেকের মেদভুঁড়ি কন্ট্রোল হয়েছে, অনেকের বিভিন্ন রকমের সমস্যা কন্ট্রোল হয়েছে। আপনি ফাস্টিং ছাড়া উপায় না, আমরা খেতেই থাকবো, হজম হচ্ছে কিন্তু কোলেস্টেরল বেড়ে যাচ্ছে, ভিতরে জমে থাকতেছে, ভিতরে ইনসুলিন অভাব। আপনি সুগার এত ঢুকাইছেন, ইনসুলিন হজম করবে কখন? ইনসুলিন কয় আল্লাহ দিয়েছেন যতগুলো, এই তো খায় তার চেয়ে বেশি, আমি হজম করবো কেমনে? এই জন্য ইনসুলিন আপনার কমে যাচ্ছে। এই জন্য যখন আপনি ফাস্টিং করবেন সারাটা দিন আপনার ভিতরে সুগার ঢোকেনি, ভিতরে যে সুগারটা ছিল এ পুরা সুগার এমনিতে আপনার স্টমাক হজম করে ফেলতেছে। তারপরে দেখেন আল্লাহর কুদরত থেকে নতুন করে আপনার ভিতরে নতুন করে আপনার সুগার ঢুকতেছে। আপনি খাবেন যখন, তখন সুগার যে পরিমাণ দরকার ওই পরিমাণ সুগার আপনার ভিতরে কন্ট্রোল করবে। আর ইনসুলিন আপনার ভিতরে শক্তি পেয়ে যাচ্ছে, ভিতরে ইনসুলিন হরমোন ভাবতেছে যে কেড়ে এখন তার অত সুগার নাই, যা ছিল তত কমে গেছে, এখন যেটা আছে ওটা হজম করে ফেলে দিচ্ছে। আপনার রক্তের ভিতরে, ব্লাডের ভিতরে আর সুগার যাচ্ছে না। কি কথা কি বুঝতে পেরেছেন বাবারা? তো যাই হোক, মেডিকেল সায়েন্সের কথা বলার সময় আমার নেই এখন, কিন্তু তারপরে সময় হলে আমি বলবো যদি আল্লাহ তৌফিক দেন। আমি দীর্ঘ সময় ধরে আপনারা কষ্ট করেছেন, এখন রাত দ্বিপ্রহর আমি একটি হাদিস বলি, বুখারী মুসলিমের হাদিস প্রমাণিত। হুজুর বলেছেন জোহর এবং জুমা নামাজের ওয়াক্ত থাকবে আসর নামাজের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত। আর ওয়াক্তের উত্তম ওয়াক্ত হবে মুস্তাহাব ওয়াক্ত কোনটা? বাংলাদেশের যত মৌলবী আছে সকলের ওস্তাদ আশরাফ আলী থানভী, যারা আমার বিরুদ্ধে করে ব্যস্ত, এই আশরাফ আলী থানভীর বেহেশতি জেওয়ারের মধ্যে রয়েছে। আমার বাংলাদেশে ফুরফুরা, মেদিনীপুর, জনপুর, যত ওলিয়া তাদের কেতাবের মধ্যে রুহুল আমিন বশিরের মতো কেতাব রয়েছে। তারপরে আমার বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশনের 2টি কিতাব বের হয়েছে, বাংলাদেশ সরকারের প্রতিষ্ঠান এতেও বের হয়েছে। উত্তম সময় কোনটা? উত্তম সময় হচ্ছে যখন সূর্যের তেজ কমে যায়। কোনো টাইম নির্দিষ্ট নাই যে 1টার সময় নামাজ পড়লে একবারে হ্যাভি হয়ে গেল, 12টার সময় পড়ে নিয়েছি হ্যাভি হয়ে গেল, এই মুন্সিরাজা কয় না। নামাজের ওয়াক্ত শুরু থেকে শেষ পর্যন্ত যে টাইমে পড়বেন নামাজ হয়ে যাবে, কিন্তু মুস্তাহাব ওয়াক্ত হচ্ছে সূর্যের তেজ কমে যাওয়া। সূর্যের তেজ কমে যায় 1টার সময় না, সূর্যের তেজ কমে গেলে আমি নামাজ পড়াই, এটা আমার নবীজির খাস সুন্নতের অন্তর্ভুক্ত। কাজে আপনার এখানে কখনোই ভেজালে নেবেন না যে আশরাফ সিদ্দিকীর কাছে আসলে বোধ আমাদের সব বোধ ধ্বংস হয়ে যাচ্ছে। আমি দলিল ছাড়া কোনো কথা বলি না বাবাজি, দলিল ছাড়া কোনো আমল আমি আপনার কাছে শেখাবো না, কারণ আমি কোনো কোম্পানি গোলাম নই। আমি এই মসজিদ আমার মালিক আমাকে বানিয়ে কমপ্লিট করার তৌফিক দিয়েছেন, এবং আমি এখানে 10 তলা কনস্ট্রাকশন দেবো ইনশাল্লাহ, দোয়া করেন আপনারা। এটা আমি 10 তলা কনস্ট্রাকশন দেবো। সামনে এই জায়গাটা ক্রয় করার একটা চেষ্টা চলছে, জায়গাটা দরকার, খুবই দরকার। এখানে প্রায় আরও 1 কোটি টাকার সম্পদ আমাদের প্রয়োজন সামনে আছে।
এটা আপনাদের মোটামুটি এখন আপনার যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা পুরাটা আমাদের এখন এই মুহূর্তে 4 কোটি টাকার সম্পদ। এটা কিনতে গিয়ে আমি কিন্তু আপনাদের কাছে কোনোদিন চাঁদা করিনি। আপনারা হাদিয়া হিসেবে যদি 10 টাকা দেন, এটা আমার মালিকের নবীর সুন্নত। হুজুর বলেছেন সুন্নত 100 শহীদের মর্যাদা। তো কাজে আমি সুন্নতের আখাই আমি থাকি। আমি কোনো মানুষের কাছে আমি 1 টাকা বলবো না যে বাবা আমাকে একটা ফ্যান দেন, বাবা আমাকে একটা এটা দেন, আমার পায়খানার জন্য ল্যাট্রিনের জন্য কিছু দেন। এই যে মাদ্রাসা হচ্ছে, মাদ্রাসা রুম হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমরা মাদ্রাসা চালু করব। সামনে এটা একটা হোটেল হবে, আর এদিকে পুরো মাদ্রাসা হবে। এই মাদ্রাসা এটা পুরুষ মাদ্রাসা হবে, এরপরে মহিলা মাদ্রাসা চালু করব। আপনারা আমাকে দোয়া করবেন, আমার মালিক যদি আমাকে বেঁচে রাখেন, আমি খেলাফতের সিস্টেমে আমি এখানে একটা হসপিটালও বানাবো, যেটা যদি আল্লাহ তৌফিক বেঁচে রাখেন। না পারলে আপনারা করবেন, আমি মরে গেলে আপনারা করবেন। তো সেটা হলো মহিলাদের চিকিৎসা। আজকে অসংখ্য পদ্মানশীলা মহিলা ডাক্তার দেখা হয় পুরুষ ডাক্তার দেখায়, তার পদ্মা নষ্ট হয়ে যাচ্ছে। আমি এমন একটা হাসপাতাল করতে চাই যে হাসপাতালে আমার মালিকের দয়ায় মহিলার চিকিৎসা মহিলা করবে, এবং এর দারোয়ান থেকে স্টাফ পুরাটা থাকবে মহিলা, কোনো পুরুষের সাথে তার সম্পর্ক থাকবে না। এরকম একটা হাসপাতাল করা আমার নিয়ত আছে। যদি আল্লাহ যদি দয়া করেন আমরা করবো ইনশাল্লাহ। যদি পরবর্তীতে যদি একটু বহুল তলবিষ্ট হয়ে যায়, তখন আমার জায়গা বেড়ে যাবে, তখন আমি এটা করতে পারবো। তবে আপাতত আমাদের মাদ্রাসা করতে হবে, পুরুষ মাদ্রাসা, মহিলা মাদ্রাসা। এবং মহিলাদের জন্য আমি জায়গার সামনে মহিলারা যে এসে ওয়াজ শুনবে, মহিলা ওয়াজ শুনবে, এবং আমরা এখান থেকে দিব পাগড়ি দিয়ে দিব, তারা যেন সরাসরি আমাদের সাথে বায়াত হতে পারে, আমাদের সাথে দেখা সাক্ষাৎ না করে পর্দার মধ্য থেকে। এরকম ব্যবস্থা করার জন্য আমি সামনে শবে বরাতে মহিলাদেরও ব্যবস্থা করেছি। আমার সোনামণি আম্মাজান মা বোন মেয়েরা অনেক কষ্ট করেছেন, দীর্ঘদিন হয়ে গেল। আমরা গত ঈদে মিলাদুন্নবীতে আপনাদের সময় দিতে পারিনি, এবার আমরা শবে বরাতে আমি আপনাদের সময় দিচ্ছি। আপনারা আসবেন ইনশাআল্লাহ, এখানে আসবেন, আপনাদের সেহরির ব্যবস্থা করা হবে, এবং আপনারা এখানে সুন্দরভাবে একা একা নামাজ পড়বেন, পাশাপাশি আমাদের সমস্ত আমলের সাথে শরীক থাকবেন। শুধু নামাজটা জামাতে মহিলাদের নিষিদ্ধ, জামাতে মহিলা নামাজ পড়তে পারবে না। হুজুর বলেছেন মহিলাদের ঘরের প্রবেশটা একা নামাজ পড়ে, আমি আখি নবীর পিছে কওয়া ঘরে এসে নামাজ পড়ার চাইতে 25 গুণ সওয়াব তারা বেশি পাবে। সুবহানাল্লাহ। এই যে মহিলা জামাতে নামাজ পড়তে পারবে না, এছাড়া মহিলা ওয়াজ শুনতে পারবে, মহিলা বায়াত হতে হবে, মহিলা সব করবে, মিলাদ করবে, কিয়াম করবে, ওয়াজ নসিহত নিজের যদি মহিলা জানে সেটা করবে, মানুষ মহিলাদেরকে শিখাবে, কিন্তু তাদের কণ্ঠের আওয়াজটা যেন পরপুরুষের কান পর্যন্ত না পৌঁছে। এটা হলো মূল বিষয়। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। আমরা শেষ পর্বে আসতেছি। তো শবে বরাত উপলক্ষেও ঈদে মিলাদুন্নবীতে আমি গত ঈদে মিলাদুন্নবীতে আমি অ্যাডভান্স 1 লাখ দিয়ে হয়নি, আমি পরে আবার 1.5 লাখ দিয়েছি। আমি দিয়েছি আলহামদুলিল্লাহ, আমাকে দেওয়াইছেন। আমি এবার আপনাদেরকে 1 লাখ টাকা অ্যাডভান্স দিচ্ছি। এরপরে যদি খরচে কম হয়ে যায়, পরবর্তীতে যেটা থাকবে না যায় আমি দেবো ইনশাল্লাহ। তবে আপনারা সম্ভব হলে এখানে সাথে অংশগ্রহণ করে, এতগুলি মানুষ, হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসবে, তারা সেহরি খাবে, ইফতার করবে, এগুলিতে আপনি অংশগ্রহণ করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। এখানে আমি আপনাকে চাঁদা করবো না, 10 টাকা চাইবো না যে হুজুর দিতে হবে। আপনার না দিতে পারলে কোনো সমস্যা নেই, আসবেন, 1 টাকা আপনি সারা জীবন আমাকে না দেন, আমি আপনার সাথে টাকার মহামেলায় সম্পর্ক করিনি। আমি মহামেলা করেছি আমার মালিককে সন্তুষ্ট করার জন্য। আপনি আসবেন, আপনি ওয়াজ শুনবেন, নসিহত শুনবেন, আল্লাহকে মানবেন, আল্লাহর হুকুম মোতাবেক চলবেন। আপনি মৃত্যু পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির উপর চলছেন, এটাই তো আমার সবচেয়ে বড় পাওয়া। এর চেয়ে বড় পাওয়ার কিছু নেই। তবে অর্থ দেওয়া না দেওয়া সেটা আপনি আর মালিক। এই জন্য আমি আমার সাথে টাকার কোনো সম্পর্ক রাখিনি। আমি বক্স করেছি, যদি মন চায় কেউ বক্সের মধ্যে দিয়ে যাবেন, বক্স থেকে আল্লাহ রাস্তায় টাকা ব্যয় হবে। এখানে টাকা বক্সে 10 দিলেন, 10 টাকা দিচ্ছেন না 5,000 দিচ্ছেন না 5 লাখ দিচ্ছেন, ওটা আমি দেখতে যাইব না, ওটা আমার মালিক দেখবে। মালিকে দিবেন, মালিকের কাছ থেকে আপনি মর্যাদা বুঝে নেবেন। এখানে কোনো প্রকারের রিয়া না থাকে, মানুষ দেখানো কোনো বিষয় না থাকে, কারণ আপনার মর্যাদাটা যেন আপনি সঠিকভাবে বুঝে নিতে পারেন আল্লাহর কাছ থেকে। এই জন্য আমি ব্যবস্থা করেছি। মহান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমরা যেন তাহলে আমরা শবে বরাত সম্পর্কে অনেক আলোচনা আছে, এই কথাগুলি বোঝার চেষ্টা করতে হবে। আর শবে বরাতের ব্যাপারটা নিয়ে আলোচনা সামনে জুমাও আমরা করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেন। সামনে জুমাতে আমি সম্ভবত থাকবো, জুমা রাতে থাকবো। আমি সেই পাটগ্রাম, বুড়িমারি, অনেক দূর, এখানে আমার প্রোগ্রাম আছে সারা রাত। ওই প্রোগ্রাম থেকে এসে হয়তো আমি জুমা পড়বো, যদি আল্লাহ তৌফিক দেন, সামনে জুমা। এবং জুমার পরে জুমাতে কিছু যদি শবে বরাত সম্পর্কে আলোচনা হবে, এবং পরে জুমা আবার আছে, 18 তারিখ জুমা আছে, তারপর আমরা নামাজ পড়াবো। জুমা ওই রাতটা পুরো রাতই ইবাদত হবে। আপনারা দেশ বিদেশ থেকে যারা আছেন আমার মুরিদেরা, তারাও ইচ্ছা করলে আসতে পারেন। আবার এখানে বাংলাদেশে প্রায় ডিস্ট্রিক্টে আমার মুরিদেরা আছেন, সবাইকে আসতে পারবেন। যারা শবে বরাত নিজের এলাকায় পালন করেন তারা করেন। আমার এখানে যদি সব ডিস্ট্রিক্টে মুরিদ এক জায়গায় একত্রিত করি, আমি তো গোটা বগুড়ার জায়গাতে পারবো না, আমি অত জায়গা দেওয়া পাবো না, তো খাওয়া দেওয়া পাবো না, টাকা কই পাবো? তো
কাজে অতুল আসার দরকার নাই, প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে 2-4 জন করে আসলেই হবে। যারা আছেন সবাই আসবেন, আল্লাহর দয়ায় চেষ্টা করবো, আমার মালিক যদি দয়া করে আপনারা আসবেন, আমি সবাইকে দাওয়াত দিচ্ছি। আর এই যে শবে বরাত, শবে কদর, ঈদে মিলাদুন নবী, মেরাজুন নবী, এগুলির বিরুদ্ধে যারা ফতোয়া দেয় আপনি দয়া করে তাদেরকে মানবেন না। আব্বা 5 বছর আগেকার দলিল 5 বছর পরে যদি আরেকটা দলিলকে ওই একই জমির করে, ওই একই মানুষের থেকে, 5 বছর আগেরটা পুরাতন হলেও ওটাই আসল। 5 বছর পরেরটা যদি নতুনও হয়, চকচকা দাঁত দেখা যাচ্ছে, কিন্তু এটা নকল। কথা কি বোঝা যায় বাবা? আপনার দলিল যতগুলো ইসলাম মেনে এসেছেন পূর্বে, এটাই আসল। যা যা নতুন নতুন গল্প হচ্ছে সব ইহুদি নাসারার প্রটোকল। এটা নতুন ইসলাম বানিয়ে পুরাতন ইসলামকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা যেন এটা না করি। আর যারা বলতেছে, এক কথায় উত্তরটা দিয়ে শেষ করি, যেটা বলতে চাচ্ছিলাম মূল কথা, যেটা যে যারা বাপদাদা ভুল করেছে কথাটা বলে, এটা একটু বোঝার চেষ্টা করতে হবে। বাপদাদা ভুল করেছে, ভুল করা মানে হারামকে তারা হালাল জেনেছে। তার মানে শরীয়তের ভাষায় সূরা বাকারা, সূরা আহজাবের 33 নম্বর সূরা 22 নম্বর পারা ফার্স্টে 36 নম্বর আয়াত, এবং সূরা নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা সূরাতুন নিসা 65 নম্বর আয়াতের ভিত্তি, এবং বুখারী মুসলিম এবং আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদের ভিত্তি, যে যদি কেউ হারামকে হালাল মনে করে সঙ্গে সঙ্গে সে কাফের হবে। কি হবে বাবা? একটু জোরে বল না, কি হবে? না বানাই বলতেছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা নিসার 65 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 5 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ সূরা নাসিক আয়াত। আল্লাহ বলেন, ও আমার বন্ধু, আপনার পিছে কাবা ঘরেও যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দুনিয়ার সব ইসলাম মানে আপনার পিছে নামাজ পড়লো, তারপরেও যদি আপনার দেওয়া হালাল হারামের ফায়সালা, আপনি যা হালাল হারাম বলেছেন, আপনি যা না জায়েজ না জায়েজ বলেছেন, আপনি যা আছে নাই বলেছেন, আপনি যা ফায়সালা দিয়েছেন, ওই ফায়সালাটা যদি বিনা দ্বিধায়, বিনা চুচেরায়, উইদাউট কোনো প্রকার কোনো রকমের সন্দেহ ছাড়া, উইদাউট যত রকমের কনফিউশন, সমস্ত সন্দেহ ছাড়া, কোনো যুক্তি তর্ক সেটিং ছাড়া, বিনা দ্বিধায় অন্তরের সন্তুষ্টির মধ্য দিয়ে আপনার দেওয়া ফায়সালা যদি মেনে নিতে না পারে, ওরা আপনার পিছেও যদি কাবা ঘরে নামাজ পড়ে, ওরা মুমিন নয়, ওরা বেঈমান। বুঝতে অসুবিধা হয়? আল্লাহর নবীর দেওয়া হালাল হারামের ফায়সালা কেউ যদি যুক্তি তর্ক দিয়ে খণ্ডন করতে চায়, বা হারামকে হালাল বলে বা হালালকে হারাম বলে, সঙ্গে সঙ্গে সে কি হবে? কাফের। লা ইউমিনুন, আল্লাহ বলেছেন, ফালা ওয়া রাব্বিক, আমি আল্লাহ আপনার রব, আমি আমার কসম করে বলছি, লা ইউমিনুন, ওরা মুমিন নয়, ওরা বেঈমান। যেমন নাউযুবিল্লাহ। তো সুতরাং কোরআনের বাণী দিয়ে প্রমাণিত হয়েছে যে যদি কেউ কোরআন সুন্নাহ আমার নবীজির দেওয়া হারাম হালালকে উল্টাপাল্টা করে, তাহলে সে ব্যক্তি বেঈমান হয়ে যায়। তাহলে যে ব্যক্তিটা বলতেছে বাপ দাদা ভুল করেছে, পীরের কাছে যাওয়া হারাম ছিল, শিরক ছিল, গিয়ে ভুল করেছে, ইমাদ কিয়াম করা ভুল ছিল, করেছে, ঈদে মিলাদুন পালন করা ভুল ছিল, করেছে, শবে বরাত শবে কদর মেরাজুন নবী করা ভুল ছিল, করেছে, এই যে ভুল ছিল, হারাম ছিল, এটা হালাল করে তারা করেছে, বৈধ মনে করে করেছে, তাহলে সেই লোকটার কি গেছে? ঈমান গেছে। তাহলে এই কথাটা যে ব্যক্তিটা বলছে, স্কলারই হোক আর মলারি হোক আর হলারি হোক, বা হুজুর হোক আর খাজুর হোক, মুফতি হোক আর মুফতির বাপ হোক, বা আশরাফ সিদ্দিকী হোক, যদি বলে যে বাপ দাদা ভুল করেছে, ইসলাম বোঝেনি, তাহলে সে বোঝাতে চাইলো তার দাদা ভুল করেছে, হারামকে হালাল করে দাদার ঈমান গেছে। আর দাদার যদি ঈমান যায় দাদি, শরীয়তের ভাষা কি? যদি কারো ঈমান যায় তার বউ আর থাকবে না, কারণ বিবাহ তো হয়েছে মুসলিমের পজিশনে, ওই তো ঈমানই নাই, ওর বউ থাকবে কেমনে? কথা কোনা দেখেন। তো তাহলে দাদা যদি ভুল করে হারামকে হালাল করেছে, ঈমান গেছে দাদার, তাহলে দাদি কি হয়েছে? এখন ওই অবস্থায় ওর বাপের হয়েছে, তাহলে বাপ অবস্থা কি? এখন বললো যে বাপও ভুল করছে। বাপও যদি হারামকে হালাল করে জায়েজ করে,
তাহলে জায়েজ হারামকে জায়েজ করার কারণে ঈমান গেছে বাপের, বাপের বৌমাও। এখন এই অবস্থায় ভালো সন্তান স্কলারের জন্ম হয়েছে, এর অবস্থা কি? এটা স্কলার নয়, এটা অবৈধ সন্তান। কথা করছেন না কেন জোরে? যারা বলতে যাচ্ছে পূর্ববর্তী ইসলাম ভুল, বাপ দাদা ভুল করেছে, পূর্ববর্তী ইসলাম ভুল, আমরা বেশি জানি, বাপ দাদা এত বুঝেনি, এত কোরআন হাদিস জানেনি, এই কথা যারা বোঝাতে চাচ্ছে, এরা বোঝাতে চাচ্ছে আমরা অবৈধ সন্তান। এটা স্পষ্ট, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। এরা অবৈধ সন্তান। আর অবৈধ সন্তান সে বাপ দাদা কি চিনে না, নবী কেমনে চিনবে, ওলিক কেমনে চিনবে, আল্লাহ কেমনে চিনবে? এরা শুধু মাল চিনে, এরা শুধু দল চিনে, এরা কিছু চিনে না। এই জন্য বলছি সাবধান, সাবধান, সাবধান মুসলমান। দুনিয়াতে দুইটি আমলের আগে আল্লাহ সাবধান বানিয়ে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান দুনিয়াবাসী। সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আমি প্রমাণ করছি, আল্লাহ বলেন সাবধান, আমার ওলিয়া আউলিয়ার কোনো ভয় নাই। সারা দুনিয়ার কে টাকা দিল আর কে দিল না, কে খুশি হলো আর কে না খুশি হলো, কে হাতিয়ার পোটলাতে ভরে দিল আর কে তাকে মারার জন্য বন্দি করলো, কয়টা মুরিদ বাড়লো আর কয়টা মুরিদ কমলো, এ চিন্তা আমার ওলিদেরকে ধরে না। ধরে বলবেন না সুবহানাল্লাহ? দুনিয়ার কোনো ভয়, দুনিয়ার কোনো চিন্তা কোনো ওলিকে ধরবে না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি, আমরা স্কলার মলার নয়, আমরা স্কলার হতে চাই না, বরং আমরা স্কলারের একটি কথাই হতে চাই, আমার নবীর প্রেমিক, আল্লাহর প্রেমিক, উলিল আমরের প্রেমিক। ঠিক আছে না? এই তিনটি কন্ডিশন। আল্লাহ কোরআন হাদিসে কোথাও বলেননি যে স্কলারকে মানো। আল্লাহ বলছেন কুনু মা সাদিকিন, সত্যবাদী আল্লাহর ওলিদেরকে মেনে নাও, তাদের সাথী হয়ে যাও। আল্লাহ বলেছেন আতিউল্লাহ, আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল, নবীকে মানো, ও উলিল আমর মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর, আল্লাহ এবং নবীকে মানার মতো মেনে নিয়ামত প্রাপ্ত বান্দা হয়েছে, ওই নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে মেনে নাও, আল্লাহ এবং নবী মানা হয়ে যাবে। সেটা নিসা 60 নম্বর আয়াত। আসুন আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার ইসলাম বুঝে মেনে চলার তৌফিক দিন, সত্যের উপর মজবুত থাকার তৌফিক দিন। এই গরমের কালে এত বড় মসজিদ, হাজার হাজার মানুষ আপনারা ভরে গিয়েছেন, পাশাপাশি দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ আমাদের সাথে সম্পৃক্ত আছেন রেডিও লাইভে। আমি সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে সিএনজিওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, হেল্পার, ড্রাইভার, কন্ট্রাক্টর, সর্বস্তরের শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী এবং সর্বস্তরের প্রশাসন, চৌকিদার, দাফাদার, গ্রাম পুলিশ থেকে শুরু করে আনসার, ভিডিপিএস, বিডিবি, ডিএসবি, এনএসআই, ডিজিএফআই, আর্মি ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থা, র্যাব, ইলেকশন ব্যাটালিয়ন, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, যৌথ বাহিনী, পুলিশ বাহিনী, সর্বস্তরের প্রশাসন, বিচার বিভাগীয় কর্মচারী, কর্মকর্তাবৃন্দ এবং বাংলা বিরোধী দল, সরকারি দল, তৃণমূল পর্ব থেকে আপ লেভেল পর্যন্ত সর্বসেক্টরের নেতৃত্বীয় ব্যক্তিগণ, আমি সবাইকে দোয়ার মধ্যে শরীক করছি। আল্লাহ সবাইকে সত্যিকারের ইসলাম, আল্লাহকে সন্তুষ্ট করার ইসলাম, নবী প্রেমের ইসলাম মৃত্যু পর্যন্ত মেনে চলার তৌফিক দিন, আমিন। সবাইকে রহমত নাজিল করুন, আল্লাহ বিপদ আপদ মুসিবত মুক্ত করুন, সবাইকে আল্লাহ পাক জান্নাতে মানুষের করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদা মা ইনদা মান ফাদ ওমা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই সুন্নত পড়ুন, 2 রাকাত কবলাল জুমা অথবা 2 রাকাত তাহিয়াতুল ওযু বা তাহিয়াতুল মসজিদ এবং 4 রাকাত কবলাল জুমা সুন্নতে মুআক্কাদা আদায় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।